এক সাগরিদ মির্জাবর গেছে 12 বছর পর্যন্ত খেদমত করছেন। 12 বছর খেদমত করার পরে কইলা পীর সাহেব আপনার অজুর পানি গোসলের পানি ব্যবস্থা করিয়া দিলাম। 12 বছর আপনার কাছে থাকলাম, খেদমত করলাম, একটা বার আমার ফিরাকির ব্যবহারে কিচ্ছু আমারে দিলায় না। আপনি তো হঠাৎ কোন দিন মারা যাইবা, ওই সময় পীর সাহেব কি করলা, তারে পরীক্ষা করলা, একটা বাক্স দিলা, ছোট একটা ডুল দিলা, দিয়া হইলা ওগুলিয়া বাড়ির যা, তোরে চূড়া ফিরাকি দিয়া দিলাইছি, তবে বাড়ির যাইবার আগে সাইস রাস্তা তুলিস না। বাক্স লইছে খুশ হইয়া, ফিরাকির বাক্স বাড়িতে কুলিয়া দেখব না। বাক্স লইছে, বাক্স লইয়া যাম, যাইতে সময় রাস্তা তার মনে মানছে না, বীর বারবার তার দিলে খালি ঘরে খিতা দিলা খিতা দিলা। বাড়ির যাইবার আগে রাস্তার বাক্স খুলি লাইছে, খোলার পরে দেখে আখতা ভিতর তাকি উন্দুরের বাচ্চা গো দৌড় দিছে। এবার হইয়া উন্দুরের বাচ্চা গো বাড়িয়া দৌড় দিছে। ওইল ও কথার নাম বিরাকিনি, উন্দুরের বাচ্চা, চাও এগু বালা কিচ্ছু না। ঘুরিয়া গিয়া কইল বাক্স দিয়া চাব নক্ষ আপনার বিরাকি, বলে কি তো হইছে রে? 12 বছর খেদমত করলাম, কিচ্ছু চাইলাম না, চূড়া ফিরাকি রাসর আমার চূড়া দিতাই দিতাই এমন জিনিস দি দিলাই উডং করলাই নি। বলে কিতাব দিছি দেখছত নি? বলে জিও। বাক্স খুলিয়া চাইয়া দেখি উন্দুরের বাচ্চা দৌড় দিছে। বলে বাক্স নিয়ে খানক খুলছে? বলে বাক্স নিয়ে তো বাড়িত খুলছি না, ফত খুলছি। বলে আমি তোরে বারবার কইলাম অগু বাড়িত নিয়ে খুলতে, খেনে ফত খুললে ওটার লাগে আমি তোরে পরীক্ষা করলাম রে, তোর খানো দিতাম বিরাকি। একটা বাক্স লইয়া বাড়িত দিতে পারলে না, ফত খুলছত, তোর ভিতরে অত উন্দুর গতিকে উন্দুর দেখছত বার হইয়া গেছি। জীবনে গরিবী হালত দূর না, মাগরিবের পরে পড়লে ভালো, যদি পারন্য এশার নামাজের পরে মা গসুরা ওয়াকিয়া তিলাওয়াত করে হাত উঠে আল্লাহর দরবারে খান্দো, আল্লাহ আমার স্বামীর রুজি রোজগার বাড়াইয়া দেও, স্বামীর রুজির আল্লাহ সন্ধান মিলাইয়া দিবা। আল্লাহ আমার আওলাদ দখল বিদেশ বাড়ি গেছেন, আল্লাহ আমার আওলাদ দখলের জন্য রুজি রোজগার বাড়াইয়া দেও। আওলাদর লাগি দোয়া করো, সূরা ওয়াকিয়া সবাই তিলাওয়াত করার চেষ্টা করো কা বাবা। আল্লাহ জমিন বে হিসাবে রিজিক আল্লাহ আপনারে দান করবা, সুবহানাল্লাহ। দিছন আব্দুল্লাহ বিন রাওয়াহারে কইলা অমুক দিন যুদ্ধের ময়দানের তুমি সেনাপতি, তোমারে দায়িত্ব দিলাম। এর মধ্যে ইতিমধ্যে বিবাহ যখন সময় আসলো, গনাই গেল, হঠাৎ একদিন আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবাহ দিন ধার্য হয়ে গেল, বিবাহ হয়ে গেল, এখনো পর্যন্ত তান ঘরের নতুন স্ত্রীর সঙ্গে পুরাপুরি দেখা হইছে না। কে যেন আওয়াজ দিছ না, রাওয়াহা তুমি কি ঘরের মধ্যে কোন পর্যন্ত আছো? রাসূলুল্লাহ তোমারে জিহাদের সেনাপতি বানাইয়া দিছেন। ওই সময় আব্দুল্লাহ বিন রাওয়াহা খবর শুনিয়া তাই প্রথমে দম লই লিছন, পরবর্তীতে খবর আসলো রাওয়াহা এখনো পর্যন্ত তুমি বাড়ির মধ্যে রইছনি, জিহাদ মানে যুদ্ধ আরম্ভ হইজার গিয়া, তুমি কিভাবে আজকে অত সময় বাড়ির মধ্যে রই গেলায়? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওয়াহা জিহাদের উদ্দেশ্যে রওনা দিলা, হাতিয়ার গুলা সঙ্গে লইয়া গড়তাকি বাইর হইছন, ঘরের বিবিয়ে গড়তাকি ডাক দিছন, হইলা গো স্বামী আপনি জিহাদ যাইত্রা, জানি না হয়তো গাজী হইয়া ঘুরিয়া আসতে পারেন, নতুবা আপনি জিহাদে গিয়া শহীদ হয়ে যাইতে পারেন। একটা বার সমাজ আপনি আমার সঙ্গে দেখা করিয়া দেন গো স্বামী। ওই সময় আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের দরওয়াজার সামনে গিয়া কইলা গো বিবি, এমন সময় তুমি আমারে ডাক দিলাই? ও গো বিবি আমি জিহাদের ময়দানে যাইতাম, তোমার সামনে যদি আমি যাই গো বিবি, তোমার দেখার পরে মহব্বত পয়দা হইব, একটা প্রেম জাগি যাইব, যার ফলে আমি নবীর আদেশে মানা হইতো না, জিহাদ যাইতে পারতাম না। আর আমি যদি আজকে জিহাদ যাই না, নবীর সামনে গেছিলাম, মুখ দেখাই মুখী জবাব দিব গো বিবি। এই কথা তাই যখন উত্তর দিলা, ঘরের বিবি আবার অনুরোধ করলা, কইলা গো স্বামী আপনি একটা বার ঘরের মধ্যে আসো, আমি আপনার মহব্বতের কথা কইতাম না, আপনারে আমি জড়াইয়া ধরতাম না, আপনারে যাওয়ার জন্য কোনো বাধা আমি দিতাম না, একটাবার আপনি ঘরের মধ্যে তশরিফ আনুন, আপনার মুখমণ্ডলটা আমি দেখতে চাই, চেহারাটুকু আমি দেখতে চাই। ওগো বিবি জানিয়া রাখো, ওগো স্বামী জানিয়া রাখো, যদি আপনি শহীদ হয়ে যান কিয়ামতের দিন আমি বিবিয়ে আমি কিয়ামতের দিন আপনারে স্বামী হিসাবে যাতে পরিচয় করতাম পারি। সুবহান। এই কথা শুনিয়া স্বামী যখন ঘরের মধ্যে গেলাকে আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের মধ্যে প্রবেশ করছেন, করার লগে লগে আব্দুল্লাহ বিন রাওয়াহা দেখুন ঘরের বিবির সামনে কোরআন শরীফ রাখা। যে মহিলা নতুন দেশ নতুন জায়গা স্বামীর বাড়িতে আসিয়া আল্লাহর কালাম কোরআন তিলাওয়াতের মধ্যে আল্লাহর বন্দি মগ্ন,
আমাদের দেশের মা বোনেরা লক্ষ্য করো, জীবনে যদি সুখ শান্তি চাও, জীবনে মা গো জীবনে সম্মানিত যদি হইতে চাও, আল্লাহর কালাম কোরআন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করো। আল্লাহ সেই মহিলার পেটের মধ্যে নেক নেক সন্তান আল্লাহ দিবা। জীবনে গরিবী হালত দূর না, মাগরিবের পরে পড়লে ভালো, যদি বারণ্য এশার নামাজের পরে মা গো সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো, হাত উঠে আল্লাহর দরবারে কান্দো, আল্লাহ আমার স্বামীর রুজি রোজগার বাড়াইয়া দেও, স্বামীর রুজির আল্লাহ সন্ধান মিলাইয়া দিবা। আল্লাহ আমার আওলাদ দখল বিদেশ বাড়ি গেছেন, আল্লাহ আমার আওলাদ দখলের জন্য রুজি রোজগার বাড়াইয়া দেও। আওলাদর লাগি দোয়া করো, সূরা ওয়াকিয়া সবাই তিলাওয়াত করার চেষ্টা করো কা বাবা। আল্লাহ জমিন বে হিসাবে রিজিক আল্লাহ আপনারে দান করবা, সুবহানাল্লাহ। আল্লাহ সূরা ওয়াকিয়া প্রত্যেকে দান করো কা। যুবক ভাইয়া নফসর মোবাইলটা একটু সময় বন্ধ করিয়া রাত্রি বেলা ঘুমাইবার আগে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো। সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন, জীবনে আপনি ফায়দামন্দ হইবা। সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে গরিবী হালত আল্লাহ দূর করে, রিজিক আল্লাহ একটু সাদা করে। যার জন্য আল্লাহর কালাম কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানাইছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনকে জমিনের মধ্যে অবতীর্ণ করছি, নাজিল করছি, আর সেই কোরআনের হেফাজতকারী হইলাম কি আমি আল্লাহ। এই কোরআনের রক্ষণাবেক্ষণকারী আমি হইলাম কি আল্লাহ। আমার কোরআনকে যদি কোনো বান্দা সম্মান করো না, হেফাজত করো না, আমি আল্লাহ কোরআনকে হেফাজত করবো। আমি আল্লাহ কোরআনের মালিক। তুমি করতাই না করছো না, তোমার ক্ষতি, তোমার জীবনে ক্ষতি হইব। আমি আল্লাহর কোরআনের কোনো কিচ্ছু কমি হইতো না, তোমার বরং ক্ষতি হইব। কোরআনের যদি তুমি হেফাজত করো, কোরআনকে সম্মান করো, কোরআনকে যদি তাজিম করো, আমি আল্লাহ জমিন তোমারে সম্মানী বানাইম। কোরআন তিলাওয়াত করো, জমিন বেশ রিজিক আমি আল্লাহ আতা করব। কোরআন তিলাওয়াত করো, জমিন সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিব, চক্কর জুতি আল্লাহ বাড়াইয়া দিব। কোরআন তিলাওয়াত করো, গলার কণ্ঠরে আমি আল্লাহ বানাইয়া দিব। যার জন্য আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহর সাহাবী হযরতে বিলালের গলার কণ্ঠরে আল্লাহ এত বেশি সুন্দর দিছিলা, সুবহানাল্লাহ। বিলালে যখন আযান দিতা, আরব দেশে আশপাশ প্রতিবেশীর মানুষের তান আজানের ধ্বনি শুনিয়া মুগ্ধ হইয়া মসজিদের দিকে অগ্রসর দিত, সুবহানাল্লাহ। ওলা মানুষ কিছু জায়গার থেকে কইতা যায়, বিলাল ডেকে দেখিয়াই গিয়া দেখলা যেমনে বিলাল, সুরত দেখলা, খালা তো খালা বাট্টি মুখা মানুষ আসলা, দেখি এখন ইয়া আল্লাহ ওনি বিলাল। আমরা মনে করছি কত সুন্দর বিলাল, কিন্তু তান বড় রং রূপ খালা। তিনজন মানুষ খালা ব্যবহারে তাফসীর লেখছে। একজন হইলা ওমরের খাদিম, তার নাম হইল মুহজিব। আরেকজন হইলা গে লুকমান হাকিম, খালা মানুষ। আর একজন হইলা গে হযরতে বিলাল। বিলালে যেই সময় সুন্দর করিয়া সুমধুর কণ্ঠে আযান দিতা, আরবের মানুষ তো বেশি খুশি হইতা, প্রায় মানুষ বিলালকে দেখার জন্য যাইতা। লাগি বিলালের গলার কণ্ঠরে সৌতি আল্লাহ এত বেশি সুন্দর দিছিল। গুনাহ করি লাইছে, দোষ করি লাইছে, তারপরে সেই বান্দা গুনার কথা স্মরণ করছে। আর কোন বান্দা জীবনে বিলকুল গুনাহ করতে করতে জীবনটা কাটাইয়া যায়, তওবা করেন না, আল্লাহ জানান এই বান্দারে আমি আল্লাহর যাতে পছন্দ করি না। এর লাগিয়া গুনাহ করার পরে মানুষ মাত্র ভুল হয়, ওই বই না, মানুষ মাত্র ভুল হইব, গুনাহ করার পরে তওবা আমরা করতাম। সূরা জুমআ কোরআন শরীফের মধ্যে আছে, সূরা জুমআতি ইমাম সাহেব হলে শুক্রবার দিন নামাজ পড়ায়। জুমআ বারে সুন্নতি কিরাত হইল গিয়া আল্লাহর রাসূলে ফরমাইছেন, হযরতে আবু হুরায়রা ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহর রাসূলে জুমআর নামাজ রে পড়াইছেন। জুমআ সূরা একটা আছে ইউসাব্বিহু লিল্লাহ, আর সূরা মুনাফিকুন, এই দুইটা সূরা দিয়ে রাসূলুল্লাহ নামাজ পড়াইতা। আরেক রিওয়ায়াত আছে সাব্বিহ ইসমার হাল আতাকা, ও বুন্দি পড়াই নানি পড়াই তো লম্বাই গুন্দি। বর্তমানকুর সময় ইমাম সাহেব বলে পড়াই না, মানুষের কষ্ট হইব, দুই এক জুমা পড়াইলে আর আইতা না, কইবা ইনি যে লম্বা কিরাত কইবাই না, কইবা ইয়া তো লম্বা কিরাত আমরা মসজিদের মধ্যে যাই কি উত্তর মসজিদ আনলে ঠাও ন হিনু অদ্দুহার আলাম না ফালাকা দিয়ে যায়। এর লাগি সুন্নতি কিরাত দিয়া ইমাম সাহেব হলে বর্তমান সময়ের মধ্যে নমাজ পড়ানির জন্য মানুষের কষ্ট হইব, ইকান ইমাম হলে বুঝুন গতিকে বাট্টি কিরাত দিয়া জমাতের সহিত নমাজ পড়াইলাই। সূরা জুমআর একটা তাফসীর দেখলাম, তাফসীরে ইবনে কাসির, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন যে কোন বান্দা এক জুমআর নামাজ পড়িল ও সপ্তাহ, এর পরবর্তীতে আরেকটা জুমআর নামাজ পড়িলাইল, এক জুমআর তাকি আরেক জুমআর ভিতরে
তার পিছনের তাম সগাইর গুনারে আল্লাহ কি করেন মাফ দিলেন সগিরা গুনাহ মাফ হয় কবিরার গুনাহ কেনে কইলাম কবিরা গুনাহ আছে যেমন মিছা মাতা গুনাহ কবিরা যদি কোনো পুরুষের সঙ্গে যদি সে অবৈধ কাজ করিয়া থাকে লোয়াতাত কোনো পুরুষে মহিলার সঙ্গে যদি গুনার কাজ করিয়া থাকে মুজামিয়ত করিয়া থাকে তাও গুনাহ কবিরা কোনো মানুষের যদি খারাপ নজরে যদি কোনো মানুষের শরীরের মধ্যে হাত দিয়া থাকে তাও গুনাহ কবিরা এর জন্য কোনো পুরুষে বদ নজরে যদি কোনো মহিলার প্রতি বারবার খারাপ দৃষ্টিতে চায় তাও গুনাহ কবিরা এই ধরনের গুনাহ কবিরা যেটা আছে বাবা সেই গুনাহটার জন্য বান্দা জীবনে তওবা করতে লাগে তওবা ছাড়া গুনাহ কবিরা আল্লাহ মাফ দেন না তওবার এক মানে হইল গিয়া আল্লাহ আমি আপনার কাছে মাফ চাইয়া আর দ্বিতীয় নম্বর আল্লাহ যে গুনার উপরে তওবা করলাম এই গুনাহ আমার জীবনে আর হইতো নাই বিলাল কত আমরা মাঝে মধ্যে আগে এখন তো টিভি গেছে গিয়া মোবাইল হইছে সারা দেখা যায় আগে আসলে রেডিওর জবানা শমিষ্ঠা বিশ্বাসের নিউজ দিতা কইতরা কিবান শমিষ্ঠা বিশ্বাসের কিলা কত সুন্দর মানুষ কিবান নিবে আসলে কিবান হালেকে অত সুন্দর সুন্দর না ওলা নাই হ্যাঁ তো বিলাল মানুষ দেখছেন না দেখি এখন ইয়া আল্লাহ এই অত সুন্দর নেই অত হালানি মানুষ এর লাগিয়া গলার কণ্ঠ সুন্দর আল্লাহ খেয়র দেন তবে গলার আওয়াজ সুন্দর হইব ভালো হইব যারা কোরআন শরীফ তিলাওয়াত করবা আইন হে কাফ উচ্চারণ করতে গলার যেটা জায়গাত বাড়ি গায়া হরফ উচ্চারিত হয় ইটা জায়গাত কোরআন তিলাওয়াতকারী এরার তিলাওয়াতর বরকতে ইটা গলাত কোনো বড় বেমার হয় না সুবহানাল্লাহ কোনো গলাত বড় বেমার হইতো যার কারণে গলাত মাঝে মধ্যে বেমার হয় কিছু মানুষে বেমারে কষ্ট পাইতা দুঃখ পাইতা এটা হয় কিছু খাটালা মাছ খাই কিছু মানুষে বলে আমরা গোসাউসা লাগে না খাটালা মাছ সাফে সিবাইয়া সিড়িয়া আলো অঙ্কা হারিয়া যায় আল্লাহ দিয়েছেন এক নিয়ামত গলা গড় গড়িব এতে গলা হারিয়া খালি খাইতা কইছে আল্লাহ তুমি চাইবে চলো ও খাটালা খাইলা গলা বাড়িলে ইনফেকশন হইয়া ও জায়গাত বাদে ভিজা জায়গা শুকায় না ও অন্ত কি ক্যান্সার হয়ে যায় খাটা বাসিয়া গসা খাওয়া ইলা ভাইছি একদিন আমি হোটেলও দেখছি গফটা কই হোটেলে আমি খাইয়ার ওলা ছোটো মাছ দিয়া বা বুঝাইছেন আর দেখলাম অত লম্বা ফোনা মাছ বাজা এটা হোটেলে থাকে না ফোনা মাছ বাজা দেখলাম আমার জীবনে দেখে আমি স্টেঞ্জ হয়ে গেছি যেমনি আল্লাহর বন্দা মাথার থেকে খামলানি শুরু করছে বুঝেছেন মানুষ বুঝতে পারতাম না মাথার থেকে খামলানি শুরু করছে লেজ পর্যন্ত গেছে একটা গোছা বানাইছে বলে আল্লাহ গলায় গো কিতা স্টিল দিয়ে দিলে এই লাইনটা কিতা ও গোছা লাগলো আর আমরা মোখা খাইতে ডরাই ফুটি খাইতে ডরাই গোছা লাগি দিব বাড়ি মারি দিব এর লাগে গলারে হেফাজত করকা গলার কণ্ঠ ভালো হয় এর গলা সুন্দর আমরা কই আসলে গলা সুন্দর না গলার কণ্ঠ সুন্দর 60,000 নি ও 60,000 গলার কণ্ঠ সুন্দর যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান আমরা দেশ মানছি একটা রসুমাত বানাই দিছি প্রচলন হয়ে গেছি ভাষাটা মেসাব টিফিন খাইলি শুনি মেসাবের টিফিন খাইনি না ভাত খাই টিফিন যদি খাইনি স্টিলের টিফিন দখতে কটা কত টাকা লাগবো না পঞ্চায়েত কত টাকা লাগবো বুঝাইতে ওইটা আমরা একটা মুখর লস বানাই মেসাব টিফিন খাই দিছি এর গলা বড় সুন্দর গলা না গলার কণ্ঠ সব সুন্দর ওলা টিফিন খাই দিছুন নিকান না বলে মেসাব আপনি টিফিনর খানি খাই দিছুন ওখানে হইল গিয়ে শুদ্ধ লাগানো পঞ্চায়েত আরেকটা জিনিস হইলো আমরা কই নানি কোনো মানুষ একটা বাইরা কোনো মুসাফির বাইরা কোনো মানুষ আসার পরে একটা কইল এরে বা চূড়া ফসরা করতাম আসলাম রে বা তখন মানুষ কই নানি ও মসজিদে যাও গিয়া মসজিদে ফসরা করে দেখান না অন্য গেলে ফসরা বলার ব্যবস্থা আছে অন্য গেলে ফসরা বল পায়খানার ব্যবস্থা আছে এখানে আমরা কই যাও গো মসজিদে যাও গিয়ে সারা মসজিদে পৌঁছে দেয় না বলছেন দেয় ইনু ফসরা পায়খানার ব্যবস্থা আছে আপনার এরিয়া গ্রাম অঞ্চল যদি কোনো মসজিদর নিশ্চয় আপনার একটা টয়লেট বানাইয়া রাখছেন এটা মসজিদের মেসাবর লাগে বাইরা কোনো মেহমান হল এটা আম তৈরি গ্রামের মানুষ এটা যাইতা না মসজিদের পুষ্করণীর আম তৈরি গিয়া গোসল করতে না মসজিদের পুষ্করণী দিয়ে খারাপ কোনো জিনিস আপনি দইতা না এটা মানুষে বস্তু ফড়েন পাক পানি এটা জুতা ডুবাইতা না এটার পরহেজ করতাম আমরা মুসলমান হলে বাইরা বাইরা দেখছি পুষ্করণীর মধ্যে জুতা ডুবানি মসজিদের পুষ্করণীর মধ্যে জুতা ডিবানি এটা বড় মানুষে ঘৃণা করেন এর জন্য আল্লাহকে আসতে মসজিদের যে পায়খানা যেটা আছে
একটা কুলিয়া ইমাম সাবল লাগি রাখক বন্ধ করিয়া রাখক স্পেশাল বা গ্রামের বাইরা মেহমানর লাগিয়া আর যদি জরুরত মনে করেন একটা কুলিয়া রাখতা তবে আমরা গ্রাম অঞ্চল সবার বাড়ির জরুরত আদায় করা যাক এর লাগি এটার ওপেন আমরা বানাইতাম না। কিন্তু শহরের যেটা মসজিদ আছে টাউন বিভিন্ন বাজারও একটা মসজিদ আছে আছেন না? কোন শহর আপনারা উদারবন মসজিদ আছে, শিলচর আপনার মসজিদ গুলা আছে, বদরপুর টাউনে মসজিদ আছে, যত শহরের মসজিদ আছে মসজিদের কমিটির কাছে আমার একটা অনুরোধ। বলে কি অনুরোধ? ভাইরা কোন মানুষের হঠাৎ পেটের মধ্যে ব্যতিক্রম ধরিলায় তখন ইতা মানুষে কি করে মসজিদের আশ্রয় প্রস্রাব পায়খানার জন্য যায় কিনা। কোন জায়গাত মসজিদে দেখবাই ৬০টা টয়লেটর কামরা ৬০টা রুম, ৪টা দেখবা ডবল তালা মারিয়া রাখি দিছ। কেউ আবার বেন্দাদি বাড়িয়া জিঞ্জুর ছুটা বুঝাইছেন। এটা একটা সিস্টেম রাখতাম, বাইরা মেহমানর লাগি বাইরা মানুষের লাগি একটা জরুরতে কুলিয়া রাখতাম। এটা আমার একটা অনুরোধ। বলে এখানে কোন জায়গাত দেখছি বাইরা মানুষে গিয়ে সাবি তালা সড্ডা মানুষের কষ্টের লাগি হঠাৎ ব্যতিক্রমে কোন মানুষ গিয়া যদি একটা মহল্লার মানুষ গেছে গ্রাম টাউন গিয়া কোন মসজিদ পাইলে গিয়ে একটা আশ্রয় পাইতো তার জরুরত আদায় করত, এর লাগি দয়া করিয়া সারা কি করতাম কমাস কম একটা টয়লেটর কামরা খুলিয়া রাখতাম। কারণ মানুষ শহরের মসজিদে যাইব, শহরে বিভিন্ন কাজে যাইব, এর লাগে আমরা কোনো আশ্রয় যদি থাকে না তাহলে আমরা মসজিদের আশ্রয় লইলি না। মসজিদের দান লইলে ফায়দা আছে, নমাজও পড়িলে আশ্রয় পাইলা। এর লাগি মসজিদ থাকছে গিয়ে সবচাইতে ভালো জায়গা পৃথিবীর মধ্যে। রাসূলুল্লাহ ফরমান খায়রুল মাকামে মাসাজিদুহা ওয়া শাররুল মাকামে আসওয়াকুহা। এর লাগি মুহতারাম হাজিরিন কেরাম আমি একটা ২ নম্বরে হাদিস শরীফ তিলাওয়াত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইজতানিবুস সাবআল মুবিকাত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন। রাসূলুল্লাহ একদিন সাহাবা কেরাম বললেন কইলা সাহাবী হল তুমি তান 60টা বুড়া খাম থাকি বাঁচিও, হালাক কইও না। তুমি তান হালাক কই যাবা বরবাদ হই যাবা, সেই 60টা খামে তোমাদের হালাক করব। সাহাবায়ে কেরাম বললে শোনা মাত্র কোন কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন। ইয়া রাসূলুল্লাহ 60টা কি আপনি আমদার কইয়া দেখো। 1 নম্বরে রাসূলুল্লাহ ফরমান কালা শিরকু বিল্লাহ, তুমি তান আল্লাহরে শরীক করিও না, শিরকি গুনাহে যাইও না। 1 জানুয়ারি ফার্স্ট নাইট কিতা কই নলানা 1 জানুয়ারি দেখছেন না নি পিকনিকর লাগি কিছু একগুলো ব্যস্ততা কই তখন নি না পিকনিকও যায় যারা পাইন যাইত্রা, কিন্তু বালা খামো যাইত্রা না বাইরে। জীবনে টাকাটা খরচ করিও না, ও টাকা দিয়া বাজারও মাছ কিনিয়া নিও, মা বাপ বনিন তোরে লইয়া খাও, জীবনে দোয়া পাইবাই। মা বাবা হইয়া থাকছে দোয়ার জায়গা, বনিন হইয়া থাকছে গিয়া দোয়ার জায়গা, ছোট ভাইয়ান তোরে চাইও ইটা হইল গিয়া দোয়ার জায়গা। ১,৫০০ টাকা খরচিয়া গাড়ি তুটিয়া লটকিয়া যাইত্রা বনপূজন হড্ডায়। ও ভাইয়ান ইটা হইয়া থাকছে গিয়া সনাতন ধর্মের একজন দেবীর দিন পালনার্থে ওরা বাড়ির থাকি বাইরে আগে কি করেন জঙ্গলে খায় দেখানি খায় আনন্দ করার। এটা কিন্তু আমাদের জন্য নাই। যারা যাইত্রা কিন্তু এরা এইভাবে শিরকি গুনার মধ্যে লিপ্ত হইত্রা। আমার সনাতন ধর্মের বাইন যাইত্রা যাক কোনো বাধা নাই। এই অবস্থায় অ্যাক্সিডেন্ট হইয়া যদি বাইরে মারা যা, বড় খারাপ রাস্তায় তুমি মৃত্যুবরণ করলাই, বালা রাস্তা বললাই বলে জি না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর লাগি দয়া করি আল্লাহ ওয়াস্তে আমার যুবক ভাইয়ান আরো আছে আমাদের দেশে কিছু ভাইয়ানতে বম মারনি না বম, এটা আমরা লাগে নিষিদ্ধ ভাই, খেয়াল করিও। অন্য ধর্মের ভাইয়ানতে মাড্ডা মারক মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আপনি যদি যে দেশ যে যার লাগি যে তসবিহ দিব তার লাগি আল্লাহ হাসর নসিব করব। এর লাগি অন্য জাতির ভাইয়ানতে মাড্ডা বম হঠাৎ থাকি ভাইয়ান আমরা বিরত থাকতাম। কালা শিরকু বিল্লাহ, তুমি তান শিরকি গুনাহ থাকি আল্লাহর কাছে বাঁচিও। আল্লাহর লগে শিরকি গুনাহ তুমি তান করিও না, শিরিক করিও না আল্লাহর লগে, মানে শরীক করিও। 2 নম্বরে ওয়া সিহর জাদু টুনা করিও না।
জাদু টুনার তাকি বাসিতা জাদু টুনাইটা সত্য। কোন কোন গুণুনির কাছে যান, তান্ত্রিক মানুষের কাছে যান, গিয়া কি করুন বিভিন্ন তাওয়িজা তানুনা নিয়া মানুষের নামে গালন জ্বালায়। এটা মানুষের ক্ষতি করে, মানুষ পাগল হয়, মানুষ বরবাদ হয়। এর লাগে আল্লাহকে বাস্তে জাদু টুনা এটা করা বালা নাই, মানুষের জীবন নষ্ট করা। 3 নম্বরে আল্লাহ রাসূল ফরমায় ওয়াকাতুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অনাসত্য মানুষে মানুষদের কি করা, হত্যা করা। আমরা দেশ কিছু মানুষে ছোট্ট ছোট্ট বাচ্চান্তরে হত্যা করডা, মায়ের পেটের সন্তানকে ডাক্তারের পরামর্শ নিয়ে নষ্ট করডা। এটা ওর নানি ও। আর কিছু ভাইয়া নাচন বলে 2 সন্তান ভাই নিছি, ডাক্তারের কাছে গিয়া মহিলা আপনারে আর কোন ব্যতিক্রমে অপারেশন করিয়া বন্ধ করা গুনাহগার হইতরা। বলে তুমি আজকে জমিনে আছো, খাইল হয়তো তুমি মারা যাইতে পারো। এই মহিলার যৌবন রইছে, মহিলায় অন্য স্বামী গ্রহণ করতে পারেন, বিবাহর পরে তার এখতিয়ার আছে, হয়তো সেই মহিলায় অন্য স্বামীরে গ্রহণ করতে পারেন। মতামত লইয়া মহিলারে বিবাহ দিতায়, কিন্তু ইলা যদি ডাক্তারের দ্বারা অপারেশন যদি করাইলেন, তাহলে এই মহিলার আর বিবাহর পরে সন্তানাদি পাইতালায় হইবার হয়ে যায়। দয়া করিয়া কোনো মহিলা হলে স্বামী স্ত্রী দৈনন্দিন জীবনের মধ্যে আল্লাহকে ওয়াস্তে রাসূলুল্লাহ ফরমায় তুমি তাই সেইবে থাকো, সন্তানের প্রয়োজন নাই সেইবে থাকো, নতুবা তুমি তাই এই ধরনের বুড়া কাজ করিও না, মহিলাগুলোরে এইভাবে কাটাকাটি করিয়া নষ্ট করিও না। আর সন্তান আদি ছোট ছোট বাচ্চা মায়ের গর্ভের সন্তান ডাক্তারের পরামর্শ নিয়ে নষ্ট করডা, আল্লাহকে ওয়াস্তে এরা কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে আটকিবা বলে কিলা কথা। সন্তান হলে আল্লাহর কাছে গিয়া বিচার দিবা, আল্লাহ কোন মহিলার পেটো আমারে দিসলে বড় অসম্মানের হালতে জমিন আসলাম রে আল্লাহ। ওয়াকাতুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলুর রিবা, তুমি তান সুদ তাকি বাঁচার চেষ্টা করিও। সংক্ষেপে কইলাম, বিস্তারিত আলোচনা করতে সময় লাগবে। ওয়া আকলুর রিবা, তুমি তান সুদ তাকি বাঁচিও। ওয়া আকলুল মাল আল ইয়াতিম, ইয়াতিমর মাল তাকি বাঁচার চেষ্টা করিও। ইয়াতিমর হক আপনার আমার লুভ করতাম না, খাওয়ার যাইতাম না। আল্লাহ কোরআনও জানাইছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা ইয়াতিমর হক যেটা খাবার লাগি যে গুরু বন্ধক রেডি হইবা খাইবা, তারা জুলুম করলো। আর ইয়াতিমর হক খাওয়া মানে পেটের মধ্যে আগুন ঢুকানি। ওয়া আকলুল মাল আল ইয়াতিম ওয়া তাওয়াল্লি ইয়াওমাজ যুহবি ওয়া সাবিয়ল, তুমি দেন জিদ্দর ময়দান ও জিহাদের ময়দান গিয়ে ডরাইয়া পিস দিয়ে ঘুরিয়া আইও না। ওয়া কাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, পাক দামন মর্দ এবং আওরত পুরুষ মহিলার উপরে কোনা সত্য না দেখে না জানিয়া তুমি তান কখনো তহমত তুলিও না, তহমত তুলা গুনাহ কবিরা। চৌকে দেখছো তুমি তহমত তুল, চৌকে দেখছো হইতা শরীয়তর তার উপরে শাস্তি হইত। চৌকে না দেখিয়া না জানিয়া যেন ফরর মাত মাথা মানুষের উপরে তহমত তুলা নিন্দা করা, এটা রাসূলুল্লাহ নিষেধ করছেন। এটার তাকি তুমি দেন বাঁচার চেষ্টা করিও। তহমত তুলয়া থাকছে গে গুনাহ কবিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে খাস করে 60টা বুড়া আমল তাকে বুড়া খাস তাকে আমদারে বাঁচার আল্লাহ তৌফিক দিদা। সবে হোক আল্লাহুম্মা আমিন। পবিত্র নিয়ে আমি যে আলোচনা করলাম, কিছু সংখ্যক কয়েকটা মাসলা নিয়ে বিশেষ করে আলোচনা করলাম। আমরা যারা জানা হয়েছে বাবা জীবনে আমল করার আস্তে আস্তে আমরা চেষ্টা করতাম, আখতা সারা আমল করতে পারতাম না, আস্তে আস্তে আমলে পরিণত হইতাম। মানুষ জীবনে হর হালতে সে পবিত্রতা অর্জন করো, আর জীবনে সুন্দর করি অজু হালতে থাকার আমরা চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিদা। কোনদিন মাহফিল আসার সময় সুন্দর করিয়া অজু করিয়া মাহফিল আসার চেষ্টা করবা, মিলাদ মাহফিল অজু করিয়া যাওয়ার চেষ্টা করবা বাবা, দোয়ার মাহফিল অজু করিয়া থাকার চেষ্টা করবা। অজুর মধ্যে বহু ফায়দা আছে। যারা বা অজু সব সময় তখন মেসা বকল দেখুন জানি অজুর হালতে তখন এর লাগি এরারে জিন্নাতে টুকি মারতে পারে না, সইতে পারে না, যার কারণে জিন্নাত তো সরি যায় অজুর হালতে থাকলে। সবচাইতে বড় আমল হইয়া থাকছে গিয়ে অজুর হালতে থাকা। আল্লাহ আমরা প্রত্যেকরে পাক হালতে থাকার তৌফিক দেখা। সুন্দর করিয়া জীবনে অজু করতাম, সুন্দর করিয়া জীবনে নমাজ গানাইতা পড়িতাম, আর আমরা 60টা পুরা কাজ থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিতা সবক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা, তওবা আমরা জানি না কোন চাই, তওবা করা তো আমরা জানি। তে তওবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা পীর ও মুর্শিদ হলে
বেশিরভাগ তওবার লাগি ওটা বাতাইয়া দেই, বলে না আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি হইয়া দেন। কিন্তু দিলের মধ্যে একটা থাকতো। কোরআনের ও আয়াত ব্যাখ্যা দেখলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও আয়াতের ব্যাখ্যা লেখছেন তওবা করো তুমি তেন আল্লাহর কাছে, যাতে ওলা করিও আন্তরিকতার সহিত তোমার খাস দিল দিয়ে তুমি তওবা করো আল্লাহর কাছে। এই আন্তরিকতা দিল দিয়ে মুরাদ হইছে ওলা তওবা করতে, যাতে ই দিকে ই গুনাহ আর কোনোদিন তোমার দিলে টানিত না, নফসে টানিলে তুমি বিরত থাকতা, নফসর লাগি লড়াই করতায় বলে আল্লাহ যে গুনাহ করি লাইছি অপরাধ ইকান আমি আর করতাম না, ভুল করি লাইছি, ও আল্লাহ মাফ দিব। ও আল্লাহ কইতা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তওবাকারীরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে মহব্বত করি, মানে বালা ভাই। তওবা আমরা করতাম, তওবার দরওয়াজা বন্ধ নাই। ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন আল্লাহর কোনো বান্দারা জমিনের মধ্যে যেই সময় গুনার কাজ করি লাইল, সে বুঝছে না কিবা তো বুঝিয়া গুনাহ করি লাইল, করার সঙ্গে সঙ্গে সেই বান্দা যখন শর্মিন্দা হইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করলো, আল্লাহ আমার জীবনে যেটা গুনাহ করি লাইছি এটা আমি আর করতাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতে আমার ও বান্দারে বেশি আমি ভালো ভাই, যে বান্দা গুনাহ করার পরে গুনার কথা স্মরণ করিয়া ইয়াদ করিয়া খান্দে আমার কাছে তওবা করে, আমি এই বান্দারে বড় ভালো ভাই, এই বান্দা তওবাকারীরে বড় আমি পছন্দ করি ভালো ভাই। বলে কেন ওই তওবা বলে না, তওবা করিলে মনে হয় আল্লাহ মাফ দিলে আরেকদিন যাইগি, ই গুনাহ না, এই ধরনের গুনাহ তো আমি আর যাইতাম না। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন বলে আমি পবিত্র রহনেওয়ালা যারা আছেন এরার আমি আল্লাহ ভালো ভাই মহব্বত করি। এর জন্য আল্লাহর বান্দাগান পবিত্র থাকা যেটা এটা আমার প্রত্যেক মুসলমানের জন্য থাকছে গে জরুর, এটা ইমানের অঙ্গ। এর জন্য দেখেন নামাজ পড়িতাম কিংবা তো নামাজ ছাড়া অবস্থায় কোনো বান্দা বান্দিরা যদি কোনো সময় গাবি একজন কিরানিত গেছেন, গাবির দুধ কিরানিত গেছেন, ইলা যাই না গাবির দুধ কিরানিত গেছেন, গাবি একটা প্রস্রাব করে দিছে, ইলা ওই যায় আপনার ধারণা একটু সরিয়াও বালা, কিন্তু গাবিয়ে বলদ গরুয়ে প্রস্রাব করছে, আপনার কাপড় আর বালা রয়েছে না, টাকার মাছ লইল কাপড় শেষ, কইবা জি না বাক্কা দূরে সরিয়া করছে। বলে কেন বলে এই গাবিয়ে মানে বলদ গরুয়ে প্রস্রাব করছে দাঁড়াইয়া, ইটার সিটা আপনার শরীরও পড়ছে, শেষ কাপড় নাবা শরীরও পড়ছে, দৌত করা লাগে। আর যদি আপনার নিকটে যদি একটা ছাগলে প্রস্রাব করে কাপড় নাফা কইতো না, ইগে তো একটা বসার কায়দা আদবে প্রস্রাব করেন না, না প্রস্রাব করে এর লাগিয়া কাপড় নাফা কই দিব। যদি ইলা কোনো মানুষ যদি ইলা গাভীর দ্বারা যাই গিয়ে যদি প্রস্রাব করে, ই কাপড় পরিবর্তন করতাম। অন্যান্য নবীদের জমানে আসলো যে কাপড়ের নাজাসত লাগি গেল গিয়া ই কাপড় খাটিয়া ফেলাইতে, যে জায়গাত লাগছে এই জায়গাত খাটিয়া ফেলাইতে। এখন কোকা চাই আমরার নবীর কারণে কত সুন্দর শরীয়তর মাসলা, নাজাসত লাগছে দই দিলে শেষ, আর নাইলেও আমার গাতে যেগু আছে কাঞ্চিতে কাটিলে এগুকে হাল্লত রইল জি না, কত সুন্দর এগু দৌত করলে শেষ, কতর জ্যাকেট নষ্ট হইল অনেক, কতর লুঙ্গি গেল অনেক, কতর প্যান্ট গেল অনেক, সব বরবাদ হয়ে গেল অনেক। কত সুন্দর সিস্টেম আমরা শরীয়তে, দৌত করো দইলাও পরিষ্কার হয়ে গেছে গিয়া। এখন কুকুরও আমরা বাড়িতে আসন, কোনো কোনো বাড়িতে কুকুর কুলোও লই যায়, ইলা আছে নাই কুকুর চৈত্রা, কুকুর কুলো লইত্রা, গরো জাগা দিত্রা, দামি দামি কুকুর আনিয়া ভালাওর যেটার দাম 15,000, আর সেও আসল দেশি এমনিও ভালিত্রা ফারতে কুকুর না ফালাওয়ালা, কুকুরে কাপড় চইলে শেষ, কাপড় দোয়াও লাগবে, সোয়া মাত্র কাপ শেষ। অত নিকৃষ্টতম কুকুর হইলকে না পাক এক বস্তু, আপনার এক বসায় যদি আপনার দাঁড় লয় তা হইলে কাপড় শেষ। যে বাড়ির কুকুর আছে বেহালতে চলে, এই কুকুরে যদি সবরলা কাপড় গিয়া বসায় গড়ের ব্রেঞ্চিত থাকে, গড় গিয়া ঢুকি বাড়ির কাপড় তার বালা রইবার শরীর বালা রইবার লাইন আছে না যায় জি না। তে যেইটান প্রকৃত নমাজ যেইটান কুকুর হয় ফালিলে সেই বেড়া মারলে কুকুরের ধার লইতা নাই। আর কুকুরের তো নসিও শুনছো না আরো বেজান, কুকুর আপনার বাড়িত গিয়া তা বাড়িত ফালিলেই বাড়িত ফরিস্তা যায় না। কোন ফরিস্তা? আল্লাহর রহমতর ফরিস্তা যায় না। তবে ফালিতা জাহিজ আছে, বাঘ দুশ্মন কথার ডর আপনি কুকুর ভালো পা জাহিজ আছে। তবে কুকুর কি জাত ফালিতা, ও কুকুরটা নিমক হারাম হাদিস শরীফ আইছে, জিন নুক্তা তাই দুইটা নক্তা দেখবা অনেক ভালো, মানে চকুর দ্বারা আরো দুইটা ফুটা দেখা যায় না, ইগু ফালিতা না, ইগু লগে নিমক হারাম। লেজ কাটা বাড়ুয়া দেখবা দৌড়ার, ইগু নিমক হারাম। কোন গুড় দেখবা মুখ ফুড়া,
মুখ ফুড়া কইতে মুখ খালা বা কিবা জুলাল এগুলি মুখ খারা এটা কুকুর না ভালা বালা আসহাবে কহবর কুকুর আসলো এক কালার খালা এর লাগি এক কালার কুকুর ভালিটা যদি ভালো এক কালার কুকুর আপনি ভালিটা তবে রাসূলুল্লাহর হাদিস সত্য বাইত রহমতের ফেরেশতা যায় না কারণ আল্লাহর রাসূলের হাদিস وقال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه سورة ولا كلب ولا جنوب আল্লাহর রাসূল ফরমায় ও বাড়িত ও ঘর ফেরেশতা যাইতা না যে ঘর জানদার বস্তুর ফটো থাকে কোন মুসলমান হলর বাড়ির মধ্যে বিভিন্ন ফটো সাজাইয়া রাখছেন অ্যালবামর এখন প্রয়োজন আপনি সেই ফটোটা দয়া করিয়া ঘরের মধ্যে সাজাইয়া রাখবা না যে কোনো জানদার বস্তুর ফটো 2 নম্বরে কুকুর বাড়ির থাকলে ফেরেশতা যায় না 3 নম্বর হইল ওয়ালা জুনুবন জুনাবত ওয়ালার কাছে রহমতের ফেরেশতা যায় না এখন কুকুর এক ভদ্র লোকে শুনছে যে কুকুর ফালিলে ফেরেশতা আইতা না বেটা কুকুরকে ফালিছে খুব মজবুত ফালিয়া কইছে আজরাইল তো আর শেষ হওয়া বন্ধ বুঝাইছে কুকুর ফালিছে কয়দিন পরে একটা বাপ মারা গেছে বাপর ইন্তেকাল হয়ে গেছে বাপ দফন করছে দফন করিয়া আলিমর কাছে গিয়া কইছে আলিম সাহেব ওয়াজ একবার খাম আর একবার বলে কি কইছে কইলা কুকুর ফাললে ফেরেশতা যাই না রে তে ফেরেশতা তো আই গেলা বলে কি কইছে ব্যাপার ভাঙ্গা বলে বাপ তো মারা গেল আজরাইল আইলা ও সময় মিয়া সাহেব উঠিয়া কইলা আলিম সাহেব কইলা বা কুকুর বাড়িত ফালিলে ফেরেশতা যাই না ইকান সত্য নবীজি কইছেন রহমতের ফেরেশতা মানুষের বাড়িয়ে বাড়িয়ে রহমত লইয়া যায় রহমতের ফেরেশতা হল যায় খবর লাগি ফেরেশতা হল যায় কথা ফেরেশতা হল যাইতা নাই কিন্তু আজরাইল দে কোনো কুকুর আটকাই দেবার তো নাই ফারবা দেখে কোন যায় জি না ইমাম সাহেবের কও ঠিক আছে রহমতের ফেরেশতা যাইতা নাই ওয়ালা জুনাবত ওয়ালা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাতহারু যখন তুমি তান জুনাবত ওয়ালা হইবা জলদি জলদি তুমি তান পাক হই যাও যখন মানুষের উপর গোসলটা ফরজ হয়ে গেলে কিন্তু গোসলটা সূর্য ওঠার আগ পর্যন্ত যে কোনো এক টাইমে গোসল করি লাগবা যদি ব্যতিক্রমে গোসল করতে পারছই না আল্লাহর কোন বান্দা সকাল হয়ে গেছে গিয়া অ্যাক্সিডেন্ট ইলাওয়ায় হুজুর হালতে থাকার চেষ্টা করো জলদি করিয়া ফরজ গোসলটা আদায় করো যতটুকু সম্ভব জলদি করিয়া আদায় করার চেষ্টা করো এই হালতে থাকলে কি হইব বলে ইলা যদি কোনো পুরুষ হর হালতে যদিও থাকেন তাহলে ইলা কোনো পুরুষ সকলের রিজেকের মধ্যে আল্লাহ বরকত তুলিলায় মা বোনগলে পাক করিয়া খাওয়াইবা কোনো অসুবিধা নাই তবে ইটার থাকি আপনার রিজেকের বরকত উঠি যায় ফেরেশতা যাই না দাঁড় লই না সাউন্ড বক্স থোড়া বাড়াই না হয় মিলা সাউন্ড বক্স থোড়া বাড়াই তো মা তো আই বক্সটা মাথা বাড়াই দিন এগু বিতরে দিলাই না প্যান্ডেল মুখে ও ভিতরে দিয়ে গুফিরা বলে কম হইল একটা বক্স ভিতরে দিয়ে ঘুরাই না মাথা বারে এখন জনে হৌ দূর রঘু তখন শ্রোতারাও ভাই বা আমিও ভাই সুবিধা হই মাথি আল্লাহুম্মা ও হইছে ও কমাই লাগতো আমি সাল্লি আলা ও সুন্দর হইছে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এর জন্য জুনাবত ওয়ার সাথে সাথে জুনাবত ওয়ালা ওয়ার সাথে সাথে গোসলটারে সুন্দর করে আদায় করতাম তাফসীর ইবনে কাসির দেখলাম জুমার সূরা জুমার ফজিলত লেখছেন ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন জুমার দিন তুমি তাই 4টা সুন্নাত আদায় করিও এটা আল্লাহর রাসূলে কইয়া গেছেন ওটা তাই বয়ান করছেন তবে জুমার দিন কুর গোসল যেটা এটা ওলা করতায় জেলা ফরজ গোসল করতে সুন্দর করে করা হয় এইভাবে তুমি তাই জুমার দিন গোসলটা সুন্দর করে আদায় করিও মানে ওলা গুরুত্ব আছে জুমার দিন গোসলটা সুন্দর করে করা জুমার দিনের 4টা সুন্নতর মধ্যে একটা সুন্নত হইল সুন্দর করে গোসল করা 2 নম্বরে থাকছে গিয়া জুমার দিন গোসল করতে সময় ওলা সুন্দর করে গোসলটা করতে আপনি যা জুমা মানে ফরজ গোসলের মতো আপনি গোসল করবা আল্লাহর বন্দেগান 2 নম্বর সুন্নত ইয়া থাকছে গিয়া খুশবু লাগাইয়া সুন্দর কাপড় লাগাইয়া আপনি মসজিদের মধ্যে যাওয়া 3 নম্বর সুন্নত হইল রাস্তাটা হাঁটিয়া যাওয়া জুমার দিন মসজিদে যাইতে সময় সুন্দর হইয়া আপনি হাঁটিয়া যাওয়া 4 নম্বর ইমাম সাহেবের পিছনে
ডাইন সাইডে গিয়া বসা হইয়া থাকছে গিয়া আর একটা সুন্নত ইনু মুরব্বী ইমাম হলরে দিলাইছি জায়গা মায়ের করতাম না সুন্নত লইয়া সম্মানার্থে দিলাইছি বাতাইন তাইন বই দিছন সুন্নত জানিয়া সারাও জায়গা নিয়ে মায়ের করতাম না চেষ্টা করতাম বলি একটা সুন্নত দেখি আমিও জায়গা খান পাইনি আগে যাই এগুলি আগে যাওয়া লাগবো না না আগে যাওয়া লাগবো আর বাদে গিয়া যদি কোন বলে জায়গা জুড়িলাই লাগা বাড়ি চাষা দেখি আর খমজুর ঠেলা মারি সরাই নাই ইলা না বেআদবি মুরব্বী অগলরে আলিম অগলরে আবিচ্ছা অগলরে ইমাম সাহেবের পিছনে জায়গা দিতা সম্মানার্থে কোনো বেড়া খাইলে ইমাম সাহেব নমাজ পড়াইতে পারতা ওলা না পঞ্চায়েত যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল এখন দেখো আমি সামান্য আর আলোচনা যাই এখন ঠান্ডার মৌসুম আমরা খেওয়া সেফায়ের মধ্যে মোজা লাগাইছি কাপড়র আর খেও মোজা লাগাইছি বলে কি চামড়ার মোজা লাগাই নাই চামড়ার মোজা লাগাইলে বালা বাক্কা খেয়া নেই ঠান্ডার দিনে অজু হড়া পাওয়ার দোয়া লাগতো না তবে শর্ত হইলে চামড়ার মোজা হইতো চামড়ার মোজার দাম আছে 500 টাকা 600 টাকা 400 টাকা ওলা নাই কম দামি মিলে না বেশ কম দামি মিলে ফাটি যাইব মাসফু আলাল খুফাইন ফার উপরে যেন মুসা করিলাই লই যাব অজুর শেষে হাত ভিজাইয়া ও পানি দিয়া মানে ফাও খান দুই খান ফাও মুসা করিলাই লই যাইব মোজা খোলাও লাগতো না ফাও আবার দইতে লাগতো না এখন মাসলা আইলো যদি একটা মোজা ফাটি গেছে গিয়া কতখান ফাটিলে ই মোজার উপরে মুসা হইব নতুবা না এক দিরহম আন্দাজা যদি ফাটি যায় ই মোজার উপরে আর মুসে হইতো নাই খেয়াল করছেন মাল এক দিরহম হইতে 1 টাকার পরিমাণ ডাইনর ভাউত কিবা তো বামর ভাউত যে কোনো এখন মোজা যদি আপনার ফাটি যায় গিয়া দানিয়া রাখবা এখন 1 দিরহম আন্দাজা ফাটি গেলে এই ফাটা মোজা দিয়ে আপনি মুসে করলে হইতো না এর লাগে ও পরিমাণ ফাটো হইতো সামান্য ফাটো হইলে হইব নতুবা কোনো অসুবিধা নাই নতুবা এটা বিশেষ করিয়া ফাটা হইতো না এখন যাই বলে হাঁটু পর্যন্ত এবার নাভি পর্যন্ত ছত্রা ওর ডাকিয়া রাখা ফরজ নমাজ লাগছন ইলা কোনো বাই কিবা তো মুরব্বী বাবাজি নমাজ লাগার পরে তার এই জায়গার মধ্যে কাপড়টা অধিক ফাটা কতটুক ফাটো হইলে তার নমাজ ফাঁসি হয়ে যাইব কেন জানা দরকার বর্তমান সময় একটা প্যান্ট আছে না নমাজ কেন নাই কতখান থাকলে একটা প্যান্ট আছে না জিন্স প্যান্ট বার হয়েছে হাঁটুর উপরে 2 জায়গাত নাই নিচে আবার 2 জায়গাত নাই বা খেওয়ার কোনো সময় আবার 1 জায়গাত 2 জায়গাত নাই ওলা হাঁটুর উপরে ফাটা থাকে না একটা কোম্পানি ওলা বানায় ইটা ফ্যান লাগাইয়া যুবক ভাইয়ের নমাজও লাগবা না যদি সত্রে আওরত যদি জায়গা থাকে তাহলে আপনার এই ধরনের ফ্যান লাগাইয়া নমাজ পড়িবা না 1 দিরহম আন্দাজা যদি ফাটি যায় তাহলে এই অবস্থায় নমাজ পড়িলে আপনার নমাজ হবে না নমাজ বিলকুল হইতো না কারণ 1 দিরহম আন্দাজা পরিমাণ যদি ফাটা সিরা হয়ে যায় লুঙ্গি হোক পায়জামা হোক প্যান্ট হোক সামান্য 2-1টা ছিদ্র আসে কোনো অসুবিধা নাই ওই যাইব কোনো অসুবিধা তবে রুকুর হালত সজিদার হালত বর্তমান সময় এক গুড়া মানে বাইনতে ফ্যান লাগাইন যেটা ফ্যান্টর স্টাইল হইল খুব বেশি সাফাইয়া কাপড় পরিধান করতে নাবি ডাকিয়া এরপরে আপনার কাপড়টা পরিধান করতা আমরা দেশ মনে করক কোনো সময় কাপড়টা নাবি থাকি একটু নিচে নামি গেছে তবে উপরের কাপড়ে ডাকি লাইছে তেমন বাধা নাই কিন্তু শর্ট শার্ট লাগাইছেন কিছু বাইনতে দেখা যায় ভাই লক্ষ্য করি আপনার জীবনে আর প্যান্ট আছে এটা খুব বেশি সাফাইয়া পরিধান করেন এখন রুকুর হালত যাওয়ার পরে দেখবা শরীরের কিছু অংশ বাইর হয়ে গেছে গিয়া ইলা হয় না কোনো সময় রুকুত গেছেন সজদাত গেছেন শার্টে উপরে দিয়ে মারছে টান আর পিছে দিয়ে ফেটে মারছে টান ইনু দেখবা বাক্কা কতখান জায়গা বার হয়ে গেছে বলা না ইলা নমাজ পড়িত্রা বাইয়াইতে সত্রে আওরতর জায়গা বারো খেয়াল করবা এতে লম্বা ফ্যান্ট হইতো ওতাল লাগি তো পাঞ্জাবি যেটা মুসলমান বায়ান খেয়াল করক্কা যুবক বায়ান আজ থেকে 2.5-3 মাস আগে দেখলাম সনাতন ধর্মের এত বড় একটা উৎসব গেল যেটা হইয়া থাকছে গিয়া বলে দুর্গা পূজা এই বছর দুর্গা পূজার মধ্যে দেখলাম সনাতন ধর্মের জওয়ান যারা বায়ান ইয়ং বায়ান প্রায় দেখছি ছেলেরা সুন্দর সুন্দর পাঞ্জাবি পরিধান করিয়া বিভিন্ন মণ্ডপে গেলা বিভিন্ন জায়গায় গিয়া ঘুরিদরা কিন্তু আমার দেশের মুসলমান ভাইয়াইতে সমাজ শুক্রবার দিন পাঞ্জাবিটা লাগাই দা আমরার মুসলমান ভাইয়াইতে ঈদের দিন পাঞ্জাবি লাগাই দা আমরা কিন্তু পাঞ্জাবি লাগাই আর না ইটয়া থাকছে গিয়া সুন্নতি লেবাস আমরা লাগাই না অন্য জাতিরা লাগায় দেখো এমন একটা ইউনিফর্ম এমন একটা ড্রেস
এমন একটা কাপড় আমার নবীজিত্তা কি বাইর হইছে, নবীজি বাইর করিয়া গেলাম। আল্লাহর বন্দেগান ১৫০০ বছর আগে এমন একটা সম্মানী কাপড় বাইর করিয়া গেলা, যার কারণে সেই কাপড়টা বড় সম্মানী, গোটা বিশ্বর মানব জাতিরা সেটা ব্যবহার করে, কোনো বাধা নাই। আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব ব্যবহার করেন, দেখুন জানি পাঞ্জাবি, হয়তো বাট্টি পুরা লম্বাও নাই, তবে তো পাঞ্জাবি নানি। গ্রামের মুরব্বী সাহেব হলেও লাগাইন, পলিটিক্যাল লাইনে যারা আসেন এরা লাগাইন পাঞ্জাবিটা সম্মানী কাপড়। কিন্তু আপনি পুলিশের খাকি ড্রেস লাগাইয়া রাস্তাত বাইর হইলে আইনত আপনি দণ্ডনীয়। ম্যাজিস্ট্রেটর যেটা ইউনিফর্ম আছে এটা আপনি লাগাইতে পারতেন নাই, ইলা কিছু ইউনিফর্ম আছে যেগুলা খাস আপনি লাগাইলে আপনার লাগি মানা, এটা নিষিদ্ধ, আপনি আইনত দণ্ডনীয় হইবা। কিন্তু দেখো আমার নবী এমন একটা কাপড় বাইর করিয়া গেছেন পাঞ্জাবি, বা ধ্যান মুক্ত হইয়া যদি মানুষের মিলাদ পড়ে, ওইটা মিলাদও ফায়দামন্দ হইব। এর লাগি একটা আমল আমরা করতাম সারায়, যে অজুর হালতে আমরা নামাজ পড়িতাম, অজুর হালতে মাহফিল থাকতাম, অজুর হালতও আমরা কোনো জায়গা জিকিরর মাহফিল, দোয়ার মাহফিল, মিলাদ শরীফের মাহফিল, ওয়াজর পর্যন্ত মাহফিল, অজুর হালতে থাকার আমরা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত, সবাই হোক আল্লাহুম্মা আমিন। তার জন্য আমি আমার মূল বিষয় নিয়ে আমি আলোচনার যাইয়ার, আল্লাহ আমরা এই দুনিয়ার জমিনও ফাটাইছেন, তারও একটা উদ্দেশ্য আছে। দুই জাতির আল্লাহ কিয়ামতের দিন হিসাব লইবা, ইনসান আর জিন্নাত। এরাও ইবাদতর লাগি আল্লাহ সৃষ্টি করছেন। আমরা হইলাম যে ইনসান, আর আমরা চক্ষুর আড়ালে যারা আছেন এরা হইলা জিন্নাত। জিন্নাত আমরা চৌকে দেখি না, কিন্তু ও জিন্নাত একদিন আমরা সারায় দেখবো। কোন দিন? বলে কিয়ামতের দিন। শয়তান আমরা কেউ দেখছি না, আমরা দুশ্মন, জি না, শয়তানও আমরা দেখি আর না, কিন্তু শয়তানটাও আমরা দেখবো কিয়ামতের দিন। এর লাগিয়া ফরিস্তা হল জমিনও আমরা দেখি আর না, কিয়ামতের দিন আল্লাহর অসংখ্য ফরিস্তা হল দেখবো। তখন কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহর বন্ধ হলে জিন্নাত দেখার পরে কইবারে এক ফাকির আল্লাহ চকুর আড়ালে রাখছেন, ঠিক বাল্লাও করছেন। ইটা জিন্নাত দুনিয়াত জাহির থাকলে ডরাইলাও না। জিন্নাত সম্পর্কে কিতাবও দেখলাম, জিন্নাতর দাঁত লম্বা থাকে, দাঁত লম্বা দেখলে ডরাই বুঝ না করছে। লম্বা লম্বা দাঁতলা যদি কোনো আখতা খেয়েও বারো যদি ডর করবো না নিকল যায়। ওলা ভয়ানক সুরত হইল জিন্নাতর। মানছে দেখিয়া কইবারে ইয়া আল্লাহ, দুনিয়া জিন্নাত দেখলাম না, দেখলাম যে জিন্নাতি তার সুরত কত ভয়ানক নেই, ভয়ানক সুরত। জিন্নাতে বিভিন্ন রূপ ধারণ করতে পারে। হায়াতুল হায়াওয়ান কিতাবও লেখছেন, জিন্নাত হইলা গিয়া 3 কিসিম, 3 প্রকার। একগুলো জিন্নাত হাওয়ার উপরে চলে, উপরে দিয়ে উড়িয়া চলে। আরেকগুলো জিন্নাত হইলা গিয়া মাটি করে চলে। আরেকগুলো জিন্নাত মাটির নিচে পানিত চলে। ওইল গিয়া 3 প্রকার জিন্নাত। যার কারণে আমরা বিশেষ করিয়া আল্লাহর ইবাদতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠতম ইবাদত হইল গিয়া নামাজ। নামাজ পড়তে হইলে প্রত্যেকে পবিত্রতা অর্জন করতে লাগে। পাক হালত যদি থাকে না, তাহলে মানুষের ই ইবাদত আল্লাহ গ্রসিত না, কবুল করত না। আর নামাজ মানুষের জীবনে যখন কায়েম করি লাইব, নামাজের আদত করি লাইব, নামাজের প্রতি মানুষ যখন অগ্রসর হয়ে যাব, আল্লাহ ই মানুষের হর ঘাট, হর কঠিন ঘাটরে আল্লাহ আসান করে দিব, সুখ শান্তির জীবন আল্লাহ দান করব। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে আমরা জানো ধরিলে আমরা এক বুড়ো মানুষ আছি, জবর কিতাল লাগে ধর নফসে আমরা বাড়িয়ায় বাধা দেয়। আর খাল দুশ্মন আছে আমরা, ই দুশ্মনটা আমরা খুব বেশি সাথায়। খেয়াল করছেন? নমাজ পড়িলে মানুষ অনেক গুনার কাছ থেকে বাঁচি যায় গিয়া। এটা তো কোরআনও আছে যে নামাজ পড়লে বেফাহশা বুড়া কাজ থেকে নমাজে মানুষের বাঁচায়। এটা সত্য। কইবা না না নমাজ তো পড়ই, এর বাদেও দেখি কিছু গুনার কাজ করেন। নামাজ মুমিনেও পড়য়, মুনাফিকেও পড়য়। বুঝাইছেন? নামাজ 2 গুণে পড়য়, মুমিনেও পড়েন, মুনাফিকেও পড়েন। মুনাফিক কইতে কোনো গালি নাই। মুনাফিক বলি আল্লাহ জমিনও হটায় না। সেওর কপাল মুনাফিক লেখাও নাই, পিটিত লেখা নাই, সার্টিফিকেট নাই। একমাত্র মুনাফিক তার খাসিয়তর দ্বারা মুনাফিক প্রমাণিত হয়ে যায় গিয়া। এর জন্য আমি সামান্য পবিত্রতা নিয়ে তো আলোচনা করব। আলোচনা করিয়া আমার মূল বিষয়ের মধ্যে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ কইতরা, আমি আল্লাহ কইয়ার ইন্নাল্লাহ, বেশক আল্লাহ কইতরা, ইউহিব্বুত তাওয়াবিন,
আমি মহব্বত করি ভালো ভাই ও গুররে যারা তৌবাকারী তৌবা করনেওয়ালা যারা এরারে আল্লাহ কি করেন ভারতবর্ষে সব ধর্মের মানুষ আছেন এর জন্য প্রত্যেক ধর্মের মানুষ হলে তাদের ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা দরকার ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকা দরকার যাদের মধ্যে ধর্মের জ্ঞান থাকে যাদের মধ্যে ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকে এরা দেখবা জমিন ও ফসাদ দাঙ্গা লড়াই কখনো করা যায় না দুই দলের মধ্যে দুই জাতির মধ্যে কোনো সময় বিভাজন করা যায় না কোনো সময় ফিতনা লাগানো যায় না এর জন্য আমাদের ভারতবর্ষে মাঝে মধ্যে দেখবাই কোনোখানো দেখবা মন্দির নিয়ে রাজনীতি আরম্ভ হয়েছে কোনোখানো দেখবা সড়ক নিয়ে রাজনীতি আরম্ভ হয়েছে কোনোখানো দেখবা মসজিদ নিয়ে রাজনীতি আরম্ভ হয়েছে কোনোখানো দেখবা সাধারণ কোনো একটা জিনিস নিয়ে রাজনীতি আরম্ভ হয়েছে তার কারণটা কি দেয়া বলে ওগুলা দিয়ে রাজনীতি করা এটা খারাপ বালা নাই আসলে খারাপ যে বাবা যারা করে খবর লইয়া দেখবা এরা দেখবা মুসলমান আর হিন্দু দি চাইবা দাঙ্গা লাগাইতা যে বাবা যারা করে এরার কিন্তু জ্ঞানহীন এরার জ্ঞান নাই উচ্চ শিক্ষিত মানুষে কোনোদিন এইভাবে কোনো ফসাদ দাঙ্গা সৃষ্টি করা যায় না যারা আসন মধ্যবর্তী বা নিম্ন স্তরের মানুষ এরা চাইবা জমিনের মধ্যে খালি ফিতনা ফসাদ লাগাইতা দাঙ্গা লাগাইতা এর লাগে আমরা প্রত্যেক ধর্মের মানুষ যারা আছি আমরা ইসলাম ধর্মের সনাতন ধর্মের খ্রিস্টান ধর্মের মানুষ প্রত্যেকে আমরা প্রত্যেকের ধর্মের জ্ঞান থাকা আমাদের দরকার এই আল্লাহর কালাম কোরআন শরীফ এমন একটি কিতাব বাবা মানুষের জীবনে যদি সে কোরআন শরীফকে তিলাওয়াত করে তাহলে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেয়া থাকে কোরআন তিলাওয়াত করলে চক্ষুর জ্যোতি আল্লাহ বাড়াইয়া দেয়া থাকে কোরআনের সম্মান করলে আল্লাহ মানুষের জমিনে সম্মানী বানায় ও বাবা গেলে দেখবা আপনি মক্কা শরীফও গেলে দেখবা বাবা মানুষে কি হারে কোরআন শরীফ তিলাওয়াত করে আরবের নারীদের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াতের অভ্যাস আমি দেখলাম আরব দেশের নারীরা দেখলাম দুতলা তিনতলা হরমের মধ্যে আসিয়া এরা দেখছে কোরআন শরীফ তিলাওয়াত নিয়ে মগ্ন 2 দিনের জন্য আসছে 3 দিনের জন্য আসছে আসার পরে কোরআন শরীফ হরমত তাকি খতম করিয়া বাড়িতে চলিয়া যান এর লাগে আরবের নারীদের খুব বেশি অভ্যাস কোরআন তিলাওয়াতের পুরুষদের মধ্যে আছে বিভিন্ন মসজিদে গিয়া নামাজ পড়লাম মসজিদে বিলাল মসজিদে আবু বকর এইভাবে সাহাবায়ে কেরামগুলোর নাম দিয়া মসজিদ ওটা মসজিদও মাঝে মধ্যে রাস্তায় নামাজ পড়া পড়লো দেখলাম আরবের পুরুষরা বেশিরভাগ এশার নামাজ পড়িয়া সূরা মুলক তিলাওয়াত করিয়া ঘরের মধ্যে চলিয়া যায় মাগরিবের নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিয়া যায় তারারে আল্লাহ জমিনে সুখ শান্তিতে খাওয়াইতো নিনামদারি আল্লাহ খাওয়াইতো কোরআনের প্রতি বড় শ্রদ্ধা সম্মান করে কোরআন তিলাওয়াতের উপর তাদের খুব বেশি অভ্যাস বাবা এর জন্য যার কারণে আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহর রাসূলের একদম সাহাবী আসলা তানর জিহাদের সেনাপতি আর 2 নম্বর ইয়া তাকসে গিয়া পবিত্র রহনেওয়ালারে আমি আল্লাহ কি করে পছন্দ করিয়া থাকি এখন যাই বলে ওযু করা যেটা আছে ওযুটা আমরা সুন্দর হইতো জিন্দেগীর মধ্যে কোরআন তিলাওয়াত আপনি করতা এরপরে নামাজ পড়তা ওযু করতে হইলে কি লাগে বলে আপনার সর্বপ্রথমে পানির ব্যবস্থা করতে লাগে পানি না হইলে ওযু আদায় হয় না ভাই কি কইলো কমে বুঝবে ওযু না হইলে পানি হয় না পানি মানে ওযু মানে আদায় করতে হলে পানি লাগে তোরা সাউন্ড বক্স মিলাই এগুলো একটা ডাক্তার হয়ে গেছে মাইকর বেশি লাউড হয়ে গেছে সাউন্ড বক্স আছে বড় বড় সাইডটা হলা না কখনতে লাউড বেশি হয়ে গেছে কি সড়কের কোনো কাটি লাই না ও সাউন্ড বক্স বেশি গেলে লাউড বেশি হয়ে যায় মেশিনের উপরে মানেন না লাউড কমাক কিছু কাটি কুটি কথা একটা সাউন্ড বক্স যথেষ্ট ই মাহফিলের লাগি একটাও যথেষ্ট 2টা লাগতে সাউন্ড বক্স মিলাই লাপা এমনি মাইকর আওয়াজ দূর হয়ে যায় আমরা সাউন্ড অন্য বেরাসরা করে মিলাই লাপা কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا ওযু করতে হইলে কি লাগবে বলে পানি লাগবে পানির মধ্যে 3টা জিনিস দেখবা 1 নম্বর পানির রং ঠিক আছে নি 2 নম্বরে আতাকছে পানির মধ্যে কোনো দুর্গন্ধ আছে নি 3 নম্বরে পানির মধ্যে কি আছে নি বলে পাক আছে নি পানিটা ভাগ না না ভাগ দুর্গন্ধ থাকলে পানির আর মজা পাইবা না দুর্গন্ধ থাকলে কোনো মজা নাই 1 নম্বর রং 2 নম্বরে মানে দুর্গন্ধ আসেনি মজা আসেনি
3 নম্বরে থাকছে গিয়া পানিটা পাক আছে নি। ও 3টা জিনিস খেয়াল করতা, নতুবা আপনি নাপাক পানি দিয়ে ওযু করলে আপনার ওযু হবে না। যে পানির মধ্যে দুর্গন্ধ হয়ে গেছে গিয়া ছড়িয়া পড়ছে, এই পানি দিয়ে আপনি ওযু করতেন, আর পানির কালার থাকতে লাগবো, পানির রং লাগবো। কোন পুষ্করিণীর মধ্যে দেখবা 3 মাস দেখা যায় পুষ্করিণীর পানিটা খুব সুন্দর, আর 3 মাস দেখবা একবারে গুলা, আরো 3 মাস দেখবা একবারে দুর্গন্ধ, একবারে সবুজ। বলা আছে না? ইটা যদি কোনো পুষ্করিণীর মধ্যে থাকে জানিয়া রাখবা, পানির নিচে, মাটির নিচে, যে পানির নিচে যে তা জিন্নাত তখন বোতল হয়, ওটা নিশ্চয় পুষ্করিণীর মধ্যে ঢুকার কারণে পানির রং বদলি যায় বাবা। এর লাগে এই ধরনের দূষী পুষ্করিণীর মধ্যে গিয়ে আপনি না পাকি হালতে পড়লে আপনার ক্ষতি হইব। পানির মধ্যে প্রস্রাব করা গুনাহ কবিরা। কোনো মানুষে পানি তো প্রস্রাব করে দি, একদিন অসহায় কোনো সাহারা নাই শহর, পানি দুসরা মাছ এমন পুষ্করিণীর মধ্যে পড়িয়া যেন খেওয়াছে যদি প্রস্রাব করিলায়, তাহলে গুনাহ কবিরা করল, বড় ধরনের রোগে সে আক্রান্তিত হইব। এর লাগে পানির মধ্যে প্রস্রাব করতে না। এটা ডাক্তাররা কইছেন, খেয়ার যদি পানি দেখার পরে, পানি নামার পরে প্রস্রাবর বেগে যদি দরিলায় বারবার, কইরা পানি দেখলেও প্রস্রাবর বেগে ধরে, তার কিডনির সমস্যা আছে। ডাক্তারের কি করক্কা পরামর্শ, ডাক্তারের পরামর্শ লোকা কোন সময় ইলা হইতে পারে। কিডনির ডাক্তারে আমার একদিন কইছে, ইলা মানুষ পাওয়া যায়, কিডনির ডাক্তারের কাছে গেলে এটা কিছু জিজ্ঞাসা করে, বলে তোমার পানিত নামার পরে প্রস্রাবর বেগে ধরে নি। ইলা যদি খাওয়ার থাকে তাহলে সারা খেয়াল করবে, আগে ডাক্তারের পরামর্শ লই। পানিত প্রস্রাব করার থাকি বিরত আমরা বিশেষ করিয়া থাকতাম। আর একটা মাসলা হইল গিয়ে প্রস্রাব করার পরে জল ব্যবহার করা। এটারে হয়া থাকছে কি বলে ইস্তেব্রা, জল ব্যবহার করি নানি। জল ব্যবহার করতে দেখা যায় কোনো জায়গা আখটা সড়কর দ্বার ও চূড়া গুলা হানি খেয়ে করে নিতে গুলা হানি বলে অন্য ব্যবহার করিলাই। মাসলা হইল গিয়া ওলা জল হইতো, ওলা পানি হইতো ব্যবহার করতা, যে পানিটা হইল গিয়া খাওয়ার উপযোগী ভালো পানি, পবিত্রতা নিয়া। কারণ আপনি পাক হইতে গিয়া পাক পানি দিয়ে আপনি পাক হইতা, এর লাগে আপনি নোংরা পানির মধ্যে আপনি প্রস্রাবের উপরে পানিটা ব্যবহার করবা না। আল্লাহর বান্দাগান উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গাতে আমি গিয়ে দেখলাম যে তা জায়গাত গরমের মৌসুম বেশ, এই দেশের মানুষে গরম জল একটা আছে খুব বেশিরভাগ ওটা প্রস্রাবের উপরে ব্যবহার করে। যদি কোনো পুরুষের যদি অ্যালার্জি জাতীয় কোনো রোগ যদি হয়ে যায়, তাহলে আল্লাহর বান্দা জানিয়া রাখুন, দাম করিয়া প্রস্রাবের পরে দাম করিয়া বেশি করিয়া গরম জল ব্যবহার করলে এই ধরনের রোগ থাকি বান্দা মুক্ত পাই লাইব। কোনো মানুষের ওয়ারিশ বেমার আছে, ওয়ারিশ বেমার কমের না, ডাক্তারের কাছে ঔষধ করডা, আপনি একটা আমল করক্কা, সুন্নত আদায় করক্কা, বলে কিতা বলে এটা মোস্তাব কইছো না আদায় করক্কা। সুন্নতে ইস্তেহবাব মানে পায়খানা করার পরে, ল্যাট্রিন করার পরে 3টা ডেলা যদি দাম করিয়া ব্যবহার করেন, ওয়ারিশ বেমারটা আল্লাহ আস্তে আস্তে আপনার শিফা দিবা। খেয়াল করছেন নি মা? ডেলা ব্যবহার যদি করেন, মাটির ডেলা হইতো, ওয়ারিশ বেমার কোনো সময় হয়ে যাবে নি, গ্যাস বেমার খেয়ে রই যায় না। এর লাগি এটা নির্মূল হয়। ও আমলটা যদি করেন, ল্যাট্রিনও গিয়া 3টা ডেলা ব্যবহার করে, বড় একটা হইল ওই জীবন। ইমাম তাহাউই রহমতুল্লাহি তাআলা আলাইহি ও ডেলার মাসলাত তার আলোচনা আনছুন। ডেলা এখন 3টা কেউ ভালো না, বড় যদি একটা ডেলা যদি ঘুরাইয়া যদি সে ব্যবহার করিলায় তাহলে হয়ে যাইব। এর লাগে বিশেষ করে আল্লাহর বান্দাগান ডেলা 3টা ব্যবহার করা হলা, যার কারণে এই 3টা ডেলা ব্যবহার করলে মানুষ বিভিন্ন রোগ থেকে মুক্ত পাইব। তারপরে একটা মোস্তাব বন্দা যার জীবনে আদায় করলো, একটা সুন্নত রে সেই বন্দা জীবনে আদায় করতে পারলো। আল্লাহর বান্দাগান যার জন্য বিশেষ করিয়া ওযু আমরা করতে সময় ওযুর মধ্যে কিছু ব্যতিক্রম দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ কইতে আমার বান্দা, তুমি তাই নামাজ পড়িবার জন্য যখন রেডি হইবাই, খাড়া হইবাই, তখন তুমি তাই মুখ দাও, হাত দাও, মাথা মুছা করো, ভাও দাও, তো শেষ। আল্লাহর অর্ডার।
ই সাইড জায়গার দোয়ার লাগি সর্বপ্রথমে আল্লাহ খারে অর্ডার করলাম। জানোই না আমার আদমর ঘটনা হওয়ার উদ্দেশ্য না সামান্য হইয়ার। হযরতে আদম ও হাওয়া উভয় দুইজন সর্বপ্রথমে বেহেশতের মধ্যে যখন আসলা, আদম ও হাওয়া বেহেশতের মধ্যে বড় সুন্দরভাবে জীবনটা কাটাইতরা। শয়তানের বড় খারাপ লাগছে, শয়তানে ভালো কাম কিন্তু দেখতে পারে না। শয়তানে কই ধরি দুইজনকে আমি কিছু নষ্ট করতাম, শয়তানের কাম হইল বালা কাম দেখতে পারে না। শয়তানে তখন জানাইল গিয়া কইল রে বা আদম হাওয়া তুমি জানে বেহেশতের মধ্যে আছো, বড় বালা ঠিক আছে, আল্লাহ তোমাদের রে নিষেধ করছলা নিউ গাছর গুটা খাইতে না বলে। হা জানো নি বলে খেনে নিষেধ করছেন বলে না, বলে গাছর গুটা খাই দিলে তুমি তেন অমর হই যাবাই, মরতাই নাই আর বেহেশত কি বাইর হওয়া নাই। এর লাগে আল্লাহ তোমার তান্ডে নিষেধ করছেন গাছর ডাল লইতাই না। কি জাত বুঝাইতেন অশ্বাস দিছি, এ হইল কি শয়তান। শয়তানে অশ্বাস একবার না কয়েকবার দিছে, শেষে ও একটা কইয়া দুইজনে বিগড়াইছে। হাওয়ায় কইলে আদম রে বলে আল্লাহ আসাও না করছো নিগুত কিতা আল্লাহ কিতা আছে। আজ যদি অন্য বাক্স এগো মৌলানা সাহেব দিয়া কন যদি অগুন তুই আজ একটা বাক কিন্তু এগো খেয়ে সইও না রে বা এর মাঝে দুই একজনে কইবা কিতা না জানো আছে রে বল্লা তুই দেখা লাগবো। হ্যাঁ দেখা লাগবে না, না কইছে দেখা লাগবো। আর যদি তৈলাই নেমনি আর কেউ বেশ খেয়ালও করতো নাই। এক সাগরিদ মির্জাবর গেছে 12 বছর পর্যন্ত খেদমত করছেন। 12 বছর খেদমত করার পরে কইলা পীর সাহেব আপনার অজুর পানি গোসলের পানি ব্যবস্থা করিয়া দিলাম, 12 বছর আপনার কাছে থাকলাম খেদমত করলাম, একটা বার আমার ফিরাকির ব্যবহারে কিচ্ছু আমারে দিলাই না। আপনি তো হঠাৎ কোন দিন মারা যাইবা, ওই সময় পীর সাহেব কি করলা তারে পরীক্ষা করলা, একটা বাক্স দিলা, ছোট একটা ডুল দিলা, দিয়া কইলা ওগুলিয়া বাড়ির যা, তোরে তুড়া ফিরা কি দিয়া দিলাইছি, তবে বাড়ির যাইবার আগে সাইজ রাস্তাত কুলিস না। বাক্স লইছে খুশ হইয়া ফিরাকির বাক্স বাড়িতে কুলিয়া দেখবো না। বাক্স লইছে, বাক্স লইয়া যাম, যাইতে সময় রাস্তার তার মনে মানছে না, বারবার তার দিলে খালি ঘর কিতা দিলা কিতা দিলা। বাড়ির যাইবার আগে রাস্তার বাক্স কুলি লাইছে, কুলার পরে দেখে আখতা ভিতর থাকি উন্দুরের বাচ্চা গো দৌড় দিছে। এবার হইয়া উন্দুরের বাচ্চা গো বাড়িয়া দৌড় দিছে। ওই লোর ও ওথার নাম বিরাকিনি, উন্দুরের বাচ্চা চাও এগু বালা কিচ্ছু না। ঘুরিয়া গিয়া কইল বাক্স দিয়ে চাব নক্কু আপনার বিরাকি, বলে কি তো হইছে রে, 12 বছর খেদমত করলাম কিচ্ছু চাইলাম না, তুরা ফিরাকি রাসর আমার চিরা দিতাই দিতা এমন জিনিস দি দিলাই উডং করলাই নি, বলে কিতাব দিছি দেখছত নি, বলে জিয়া বাক্স খুলিয়া চাইয়া দেখি উন্দুরের বাচ্চা দৌড় দিছে। বলে বাক্স নিয়ে খানো খুলছে, বলে বাক্স নিয়ে তো বাড়িত খুলছি না ফটো খুলছি, বলে আমি তোরে বারবার কইলাম অগু বাড়িত নিয়ে খুল দেখে নে ফটো খুললে, ওটার লাগে আমি তোরে পরীক্ষা করলাম রে, তোর খানো দিতাম বিরাকি, একটা বাক্স লইয়া বাড়িত যাইতে পারলে না ফটো খুলছত, তোর ভিতরে অত উন্দুর গতিকে উন্দুর দেখছত বার হইয়া গেছি। তোর বাস না কিতা যার্থ ও উন্দুর গেছে বার হইয়া, ও তোর ভিতরে উন্দুর কিতা যার তো তোর ভিতরে তোরে কিতা দিতাম রয়ে রাখতে পারবি নি, বাক্স গু বাড়িতে যাইতে পারছো তো ফটো খুলি দিছে। বুঝাইছেন এর লাগে বাক্স একটু যদি অন্য কেউ থয় আর লাড়িও না আসাও হলা লড়াও লাগবে, আর নাই কিতা আছে সমালোচনা হইব, আলোচনা হইব, সমালোচনা হইব। হযরতে আদম ও হাওয়া দুইজনে কইরা রে বা আল্লাহ যে তুই নিষিদ্ধ করছেন দেখি যায় গিয়া কোনো কি মানে গাছের গোটাটা খাইলাই গিয়া চলো, একবার যাই গিয়া বারবার যে তুই শেখর মনে হয় খাই নিলে আর মরতাম না, বেহেশত থাকি বাইর হইতাম নাই। দুইজনে একসাথে গিয়া গাছের গোটা যখন খাইলা, খাইতে সময় ফাড়িতে সময় আদম আসলা কিছু লম্বা, তাই হাত বাড়াইয়া ফাড়ি লাইছন। আদম তো লম্বা, জকিরা মালুমাত কিতাব দেওয়ালাম 120 হাত, এক রাওয়ায়াত আছে 80 হাত, মা হাওয়া এক রাওয়ায়াত আছে 80 হাত, এক রাওয়ায়াত আছে 40 হাত। ওলা লম্বা আসলে আদম, আদম জেলা লম্বা আসলে এখন কোন সময় ইলা লম্বা আদমের সন্তান খেয়েও নাই, ইলা লম্বা খেয়েও যদি আয় উদার বন্দর জমিনে দি বাসবিরিতা ইন্ডি আইবা না হচ্ছে মানুষ কইবা খানোর কোন দেও আইসন এরিয়া ছাড়ো, কত লম্বা আসলে আদম। আদমে গিয়া হল বাড়াইছন, হাত বাড়াইয়া লাগাল বাইলিছন। মা হাওয়া আসলা কিছু বাট্টি, মা হাওয়া বাট্টি থাকার কারণে আইজ পর্যন্ত সারা মহিলা হল বাট্টি বাবা, এর লাগে মহিলা হল মূল বাট্টি আসলা, মা হাওয়া এখনো পর্যন্ত বাট্টি। মা হাওয়ায় ফল ফাড়িতে সময় তার 4টা জিনিস প্রকাশ হয়েছে,
এক নম্বরে ওলা ফল বাড়িতে সময় উপরের দিকে যখন চাইছন চাইতে সময় মুখর কাপড় দেতান মুখ থাকি সরাইছন মুখ ওখান খোলা রাখছন ওলা উপরে দিয়ে যাইছে। দুই নম্বরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে ফল বাড়িতে সময় মাথার কাপড় মাথার থাকি সরি গেল। ইটা আবা পর্যন্ত আছে আমাদের মা বোন হলে উড়ি বাড়িতে সময় গরম কোনো জিনিস আনতে সময় থইতে সময় দেখবাই আখতা মাথার থাকি কাপড় সরি যায়। তিন নম্বরে ওলা হাত বাড়াইতে সময় কাপড় নামিয়া ও খনি পর্যন্ত আই গেছে ইবাজও প্রকাশ হয়ে গেছে। 4 নম্বরে ডিগি দিসলা কিছু তাই বাট্টি আসলা লাগাল ভাইসলা না দইখান ফাও দিয়া ডিগি দিসলা মুরা উষা খসলা ও সময় টকনু পর্যন্ত বাইর হয়ে গেছিল। ও আল্লাহ জানাইলা ও আদম জানিয়া রাখিও ও হাওয়া জানিয়া রাখো তোমার যে 4টা জিনিস গাছর গুটা বাড়িতে সময় 4টা জিনিস প্রকাশ হয়েছে শরীরের কিয়ামতের আগ পর্যন্ত আমার বন্ধ হলে এইবার যত বন্ধ হল জমিনে বিস্তার লাভ করবা তোমাদের কাছ থাকিয়া এরা আমার ইবাদত বন্দেগী করতে সময় সেই 4টা জায়গা দইতে লাগবো। আমরা দই না না হুজুর মা সাইর বড় আছে না নি মুখ দোয়া মাথা মুছো করা দুইয়াতর খনি পর্যন্ত দোয়া টকনু পর্যন্ত দোয়া আছেন না না হো মা হাওয়ার 4 জায়গা 12 গাছর ফল ফাড়িতে সময় নিষিদ্ধ জায়গা দিয়া এর লাগে ও 4টা জায়গা আমরা সারা দোয়া লাগে। এই 4 জায়গা না দইলে আল্লাহর ইবাদত ছাড়া কোনো কিছু ইবাদত আছে করাও যায় না আর কিছু ইবাদত আছে ফারবার জায়েজ আছে কিন্তু এই ইবাদতের মধ্যে ফায়দা কম পাইবা ওযু ছাড়া। খেয়াল করছেন নিমা এর লাগে সেই 4টা জায়গা দইতে লাগে। আল্লাহর বান্দাগান দয়া করিয়া দেখো আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ওয়াস্তে আমরা ওযুটা সুন্দর করে আমরা করতাম এই 4টা জায়গা আমরা বিশেষ করে আমরা দইম। মা হাওয়ায় কিন্তু বল বাড়িতে সময় ডিগি দিসলা মুরা উষা খসলাই পর্যন্ত দেখুন জানি প্রত্যেক মা বোন হল গড় কোনো জিনিস তাড়িয়া থইতে সময় কোনো গড় কোনো বাড়ির দেখবা ছিদ্র বা চাইতে সময় মুরা উষা করিয়া ডিগি দেন। মা হাওয়ায় ডিগি দিসলা আজ পর্যন্ত আদমের আওলাদ মহিলা হলে আব পর্যন্ত খালি ডিগি দেন না না লাগাল ভাইতের ভরে চূড়া মুরা উঠি মুরা উষা জুতা লাগাইনি না না পৌঁছাল খালি মুরা উঠিত খালি মুরা উঠিত। আর আদমে ফল খাইয়া ফাড়াও তৈসলাম আজ পর্যন্ত পুরুষ সকলে ফাড়াও অনেক জিনিস তৈয়াতা হয় এর লাগে ফাড়াও আমরা অনেক জিনিস তৈ তবে খেয়াল করবা গ্যাস লাইট খেয়ে থই না জানি বিপদী বনবা। একদিন রোজা মাস দেখি এক তিমুকার বাজারও যাই না নিলে আমিও গেছি আদি আখতা হইরে বেটে এগুলো কমরো দিকে খালি মাঝে থাবড়ায় কইলাম রে থাবর তো দেখলাম মাথাত মারেন হিডিত মারেন কমরো খালি থাবড়াই কি আর দুমা বাড়াইছে আগুন গ্যাস লাইট বাস টুই কমরা আগুন ধরে দিছে বুঝতে পারছি। আমি আবো হয় খুব সচেতন দেখবা কারণ এটা হইল গিয়া গ্যাস জাতীয় জিনিস নাই গরম হইয়া ক্ষতি করলি তো সে বালিশর তলেও থই খুব খেয়াল করবা বালিশর তলেও গ্যাস লাইট তুইবা না সাধারণ ছোট জিনিস বাস মারলে ক্ষতি করলি তো আরে এটা আলগস তুইবা গ্যাসর চুলার দাঁত থাকি সরাইয়া থয় বালিশর তর থেকে সরাই এরপরে ভারত থাকি সরাই এটা আলগা রাখবা এটা হইল গিয়া গ্যাস জাতীয় জিনিস সাধারণ জিনিসে আপনার ক্ষতি করে দিব করবেন না কোন ক্ষতি করবো। এর জন্য আল্লাহর বান্দাগান আদমে ভারত হইসলা গতিকে আজ পর্যন্ত আমরা ভারত হই নি না তয় এর লাগে জীবনে সুন্দর করিয়া ওযু করক্কা মুসলিম শরীফের একটা হাদিস আল্লাহর রাসূল একদিন নামাজ পড়াইতরা নামাজের মধ্যে গলত হয়ে গেছে গিয়া বেড়া লাগি গেছে নামাজ থাকি ফারি হইয়া আল্লাহর রাসূলে কইলা খার ওযুর মধ্যে নকসান আছে ত্রুটি আছে কওসাই একজন সাহাবী জানাইলা ইয়া রাসূলুল্লাহ আমার ওযুর মধ্যে সামান্য নকসান আছে ত্রুটি আছে বলে এখানে বলে আমি দৌড়াইয়া তাড়াহুড়া করি আমি ওযু করলাম আল্লাহর রাসূলে ফরমান তোমার ওযুর মধ্যে নকসান থাকার কারণে আজকে আমি নামাজের মধ্যে বেড়া লাগি গেলাম। এটা কি দলিল লইল বুঝা যায় মুক্তদিয়গুলোর ওযুর মধ্যে নকসান থাকলে ইমাম সাহেব নামাজ অবশ্যই বেড়া খাইবা এর লাগি দয়া করিয়া সারা সুন্দর করিয়া জীবনে ওযু করা শিখতাম চেষ্টা করতাম। ওযু করতে সময় কিবলামুখী বসিয়া ওযু করা মুস্তাহাব উঁচা জায়গার মধ্যে বসিয়া ওযু করায়া তাকছে গিয়া মুস্তাহাব। ওযু করতে সময় একটা ফজিলত আপনার সামনে কইয়ার বাবা একটা জগ একটা লুটার মধ্যে পানি লইছ লইয়া আপনি কি করডা ওযু করডা ওযুর শেষে সামান্য পানি ফাজিল রইছে এই ফুটানি একটা ঔষধ এই পানির মধ্যে কেউ যদি সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া কিবা তুমি সাবর কাছে ওযুর ফাজিল পানি লইয়া যাইবা ই ফুটান সূরা ফাতিহা পড়িয়া
পেটর বেমারর নিয়তে খাইলে পেটর বেমারতে আল্লাহ শিফা দেন। সুবহান। বুখারী শরীফ একটা হাদিস আছে, তার মফহুম বয়ান করি। আর পেট কোনো মানুষের যদি কোনো বড় বেমার হইয়া কষ্ট হইয়া মরে, তারে শহীদি দরজা আল্লাহ দিব। পেট বেমার হইল ইকান শুনিয়া সারা পেট কিতাব বেমার বানাই লাইতাম নি বলে ইচ্ছাকৃত অবস্থায়। যদি হন বলে পেট বেমার হইলে শহীদি দরজা পাইলাইমু, তাহলে রোজানা বলে 10 কাপ আমুলর চা খাইলাই জুত করিয়া ওই বন্যা না হইলে আমুলর চা ঠানাইয়া খাইলেন যদি হয়ে দিই খুব এমনি এমনি পেট আলচার উলচার হইতে বেশ সময় লাগতো না। এর লাগি চা খাইলে একটা লিমিটেড কাপ। ব্রিটিশ সরকারের চা উৎপাদন কষ্ট শিখাইয়া গেছিল ভারতবর্ষে, কিন্তু চা খাইতে হইলে যে তার তরিকা অনুযায়ী চা খাবার নিয়ম, এই তরিকা রইছে না, আমরা পরিবর্তন করি লাইছি। চাটা খালি পানির মধ্যে দিয়া গলাইয়া আপনি লবণ দিয়া খাইতা চা দেখছে গিয়া ওটা তরিকা চা লবণ দিয়ে ফারতাম না, পানি পানি ভরব আমরা খাইতাম পারিয়ার না, মিঠা লাগাইয়া সামান্য খাইলাম, মিঠার অংশটা কম খাবালা। কিন্তু বিভিন্ন ধরনের ফ্রুট, বিভিন্ন ধরনের ফল জাতীয়, বিভিন্ন ধরনের আমল দিয়া, বিভিন্ন ধরনের কৌশলে সাজাইয়া আমরা চা খাই, আর বিভিন্ন ধরনের রোগে আক্রান্তিত হইয়ার। এর লাগে আমরা মুসলমান সমাজের পেটর বেমার ছাড়ে না। আমরা সব জিনিস কিন্তু খালি লজ্জত লাগাই আমরা খাইনি না না খাই। একটা আমি আমল হইয়া দিয়ার ফাললে আমল করক সারাই, আমিও নিজে বাবা আমল করছি, গতিকে বহুত ফায়দা ভাই। আর বলে কোন আমল? বহু বছর থাকি আমার উস্তাদে কইসলার কিতাব লেখা হইয়া দেখছে গে হাদিস শরীফ আইছে, হাব্বাতুস সাওদা উশিফা মিন কুল্লি দাইন। খালি জিরা যেটা, এটা সব বেমারের শিফা, ইল্লা সাম মত ব্যতীত সব বেমারের শিফা। এর লাগি সারা খালি জিরা নিয়ে গরু রাখক, সকাল বেলা খাওয়া, ফারনতে যদি বিকাল বেলা আরো খাওয়া, এক বেলা খাইলে হইব। যদি ফারন যদি কোনো ফেটো বেশি কোনো রোগ হয়, অসুবিধা, গ্যাসে সাথে আলচার হয়ে যান, আপনি বিকালে খাওয়া খালি জিরা সব বেমারের শিফা, ইল্লা সাম মত ব্যতীত সব বেমারের শিফা। পয়লা কইছি সব বেমারের শিফা, বাদে কইলাম ইল্লা সাম মত বাদে। কারণ নিকা যদি বাঙ্গা নিও না, কেউ কইবা বলে খালি জিরা সব বেমারের শিফা, তে তো খালি জিরা খাই সব বেমার থেকে বাঁচি যাব না। হাসাও বাঁচিবা, কিন্তু মৌতর বেমার থেকে কেউ বাঁচতা নাই। খেয়াল করছেন নি ভাই? ইল্লা সাম মত বাদে সব বেমারের শিফা। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া ওযুটা যত সুন্দর করিয়া পড়িবা, নবীজি ফরমান তত তোমার নামাজ সুন্দর হইব, তত তুমি সুন্দর হইয়া জমিনে ইবাদত বন্দেগী করতে পারবা। আর যত তাড়াহুড়া আউরি ওযু করবা, তত বেশি তাড়াহুড়া থাকবো। রাসূলুল্লাহ ফরমান মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। আল্লাহর রাসূলে ফরমান নামাজের চাবি হইল গিয়া পাক, আর জান্নাতের চাবি হইল গিয়া নামাজ। এখন যাই অত সময় আমি পাক পবিত্র নিয়ে বিশেষ করে আলোচনা করলাম। আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত আমরা করি, গান প্রত্যেকের ঘরের মধ্যে আছে না নাম। আল্লাহ কোরআন জানাইছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। অপবিত্র হালতে তুমি তাই যত সময় পর্যন্ত পাক নাই, তুমি তাই আমার কালাম কোরআন শরীফ রে তুমি তাই সইও না। বিনা ওযুয়ে কোরআন শরীফ রে সোয়া জায়েজ নাই। কেন জায়েজ নাই? আল্লাহ না করছে। এমনি খাবার লাগাই, বস্তনি লাগাই, ওখান থেকে হকানো নিলা, বিনা অজুয়ে বিনা অপবিত্র আপনি কোরআন শরীফে সানা মাগা নিষেধ। সইতা না আনা উজু আমরা অবশ্য সই না, ওলা নাই সই না। মা বোনদের জন্য নিষেধ আছে, যখন প্রতি মাসের মধ্যে সেই বেমারটা দেখা দিব, এই অবস্থায় মহিলা হলে কোরআন শরীফ তিলাওয়াত করতে না। কারণ কোরআন শরীফ তিলাওয়াত করা নামাজের মধ্যে থাকছে গিয়া ওয়াজিব, যার কারণে মহিলা অন্যান্য তসবিহ জিকির আজকার গুলা করতা, ই হালতে মহিলা কোরআন শরীফে সইতাও না, তিলাওয়াত করতা না। সেই আল্লাহর কালাম কোরআন শরীফ প্রত্যেকের ঘরের মধ্যে আছে বাবা, এমন একটি আসমানে কিতাব। এই কিতাবটা জমিনের মধ্যে নাজিল হইতে কত বছর লাগছে? 23 বছরে নাজিল হইছে। আল্লাহর এমন একটি কালাম, এমন একটি কিতাব বাবা, ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন। আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ আসুন কিনা? ইলা পৃথিবীর মধ্যে বিশ্বের মধ্যে একটা রাষ্ট্র আছে শুধু আসন সনাতন ধর্মের মানুষ, কিংবা তো খ্রিস্টান ধর্মের মানুষ, কিংবা তো ইসলাম ধর্মের মানুষ, কিংবা তো বুদ্ধ ধর্মের মানুষ। ইলা একটা রাষ্ট্র আছে, আপনার পৃথিবী ভ্রমণ করলে আপনি পাইবা, জানতে পাইবা বিভিন্ন ম্যাগাজিনের মধ্যে। তবে আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ, যে দেশের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ সকল একই সঙ্গে বসবাস করতাম। আগামী দিন যদি আপনার
সমাবাসী বন্ধুত্ব আছে একজন সনাতন ধর্মের ভাই হিন্দু ভাই, তারা যদি প্রশ্ন করেন ভাই তোমার ধর্মগ্রন্থর নাম কি, বলে গীতা, বলে তোমার ভাই ধর্মগ্রন্থ থাকি আমার একটা অধ্যায়ন একটা পাঠ আমারে পড়িয়া শোনাও। আমি এইভাবে কমেন্ট করার যাই আর না, তবে খবর লইয়া দেখবা আমার সনাতন ধর্মর বায়ান প্রায় 70 জনে তাদের ধর্মগ্রন্থ থাকি পড়িয়া একটা পাঠ হোক একটা অধ্যায়ন পড়িয়া শোনানি সম্ভব হবে না। খ্রিস্টান ধর্মের কোন বাইরে যদি প্রশ্ন করেন ধর্মগ্রন্থ কি, বলে বাইবেল, বলে বাইবেল থাকি দেখি আমারে একটা পৃষ্ঠে একটা হাতা পড়িয়া আমারে শোনাও যায়। এইভাবে দেখবা 60-70 জন 80 জনে পড়িয়া শোনানো সম্ভব নাই। কিন্তু আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কুরআন যে কোনো মুসলমান বাইরে যদি কোনো ধর্মের বাইরে প্রশ্ন করে, হিন্দু বাইরে, খ্রিস্টান বাইরে, বুদ্ধ ধর্মের বাইরে প্রশ্ন করে, তাহলে আমার মুসলমান বাইনটা কিন্তু প্রত্যেকে কোরআন শরীফ তিলাওয়াত জানন কিনা, জানেন বলে কিনা। এইটা কোরআন শরীফের বিভিন্ন সিলেবাস অনুযায়ী বাবা শিক্ষা দেওয়া থাকে। কোরআন শরীফ প্রথমে আমরা সবাই বক্তব্যের মধ্যে একটা শিক্ষা দেওয়া হয়, অক্ষরগুলা পরিচয় করাইয়া রিডিং পর্যন্ত শিখানি হয়। আবার সে কোরআন শরীফ রে আর একটা সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া, শুদ্ধ করে পড়ার জন্য দারুল কিরাত কারিয়ানা মাদ্রাসা, ওই কোরআনের অর্থ বুঝার জন্য খারিজিয়া মাদ্রাসা, তাফসীর জানার লাগে খারিজিয়া মাদ্রাসা, আলিমানার ক্লাস, সেই কোরআন শরীফে বিভিন্ন সিলেবাসে বিভিন্ন নিয়মে এটার শিক্ষা দেওয়া হয়। হাফিজি একটা শাখা আছে, ওটার শুধু কোরআন শরীফে মুখস্থ করানি হয়। এর লাগে ইসলাম ধর্মের সবচাইতে বড় আমরা শিক্ষা প্রতিষ্ঠান হইয়া থাকছে সবাই মক্তব দিনী শিক্ষা। এটা যদি আপনার ছেলেরে মেয়েরে উপযুক্ত যদি শিক্ষা যদি দেন না, সবাই মক্তবে যদি আপনার ছেলে মেয়ে যদি আপনি পড়াইন না, বুনিয়াদী শিক্ষা যদি অর্জন করাইন না, ছেলে যদি আপনি অনার্স করাইলেন, এমকো করাইলেন, ছেলেরা যদি আপনি ডিগ্রি যদি করান, মাস্টার ডিগ্রি যদি আপনি করান, ছেলেরা যদি LLM করান, LLB করান, কিন্তু ইসলামের যদি তার সামান্য জ্ঞান থাকে না, তাহলে সে নাস্তিক মুরতাদের মতো হয়ে যাইব। ইসলামের জ্ঞান প্রত্যেকের মধ্যে থাকা দরকার। পরিধান করতে পারে সব ধর্মের সব জাতির মানুষে, এর মধ্যে কোনো অসুবিধা নাই, আসেনি জিনা। এর লাগে আমরা সারা মুসলমান নবীজির সুন্নতি লেবাস, একটা পাঞ্জাবি দুইটা পাঞ্জাবি কিনিয়া রাখো বাবা, শুক্রবার দিন সারা পাঞ্জাবি লাগাইয়া মসজিদের মধ্যে যাকা, ঈদের দিন পাঞ্জাবি লাগাইয়া মসজিদে যেন কোনো শরম নাই। এটা নবীর সুন্নতি লেবাস, নবীর সুন্নতি লেবাস। যার কারণে এইভাবে নমাজের হালত কোনো সময় কিছু অংশ বাহির আমার চকুর সামনে পড়ছে, গতিকে স্মরণ করি দিয়ার ইলা নমাজ পড়িতা পারেন, ইলা নমাজ পড়িতা পারেন। আরেকটা জিনিস হইয়া থাকছে গে শরীরটা পাক রাখতে হইলে সুন্নতে ইব্রাহিম পালন করতাম। তাফসীরে জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, সুন্নতে ইব্রাহিম হইল 60টা। এই 7টা যদি বান্দা বান্দি হলে যদি আদায় করে, তবে এর মধ্যে 2টা আছে, এটা মহিলাদের জন্য নাই। সুন্নতি লেবাস সে সাউন্ড বক্স ফিরাই দিছে, সাউন্ড বক্স কোনো মুড়া মারি দিছে, প্যান্ডেল মুখা করে দেখবা কোন শর্ট মারিছে। যাই হোক, এর লাগে বিশেষ করিয়া আল্লাহর বান্দাগান সুন্নতে ইব্রাহিম হইয়া থাকছে। এর মধ্যে একটা সর্বপ্রথম হইল সুন্নতি লেবাস, মাতার সুন্নতি ইব্রাহিম, মাতার সুন্দর করিয়া মাতার চুলটা রেখাটা হইল গে সুন্নতে ইব্রাহিম, সুন্দর করিয়া মাতার চুল সারায় কাটার চেষ্টা করক, সুন্নতি তরিকায় চুল কাটিতা। চুল লম্বার ডিজাইন এটা আল্লাহ কেউ আসতে না। ফেরাউনের 2টা খাসিয়ত আসলো, আমি কিতাব দেখলাম মুকাশাফাতুল কুলুব কিবা কিতাব লেখছো, একটা খাসিয়ত থাকছে গিয়া ফেরাউনের মাথার চুল আগে দিয়া রাখত। 2 নম্বরে থাকছে গিয়া কাপড়ের বুতাম খুলিয়া বুক বার করিয়া সিনা বার করিয়া আটিত। ভগবান দেখা যাইতো, শক্তিবাস দেখা যাইতো। এটা বেশিরভাগ খাসিয়ত আসলো ফেরাউনের। এর লাগে যেমন জ্যাকেট খুলে আছে কোনো বাধা নাই, ভিতরের কাপড় যেটা আছে এটা বন্ধ থাকতো, বুতাম লাগাইতা, একবারে বুক খুলিয়া ময়দানও বাইর হইতা না। এটা খাসিয়ত থাকছে ফেরাউনের। আর 2 নম্বরে তার চুল সামনে দিয়ে রাখতো কপাল ঘুরিয়া। খেয়াল করছো নিবার? এর লাগে এখন চুল অবশ্য আগের দিন নাই, কমে গেছে, এখন উপরে দিয়ে গেছে গিয়া চুল, বুঝাইছে? এখন চুল কমবা গেছে, আমরা উপরে দিয়ে, আগে দিয়ে অবশ্যই নাই, উপরে দিয়ে গেছে গিয়া। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আল্লাহ কেউ আসতে 2 নম্বর হইল গিয়া আমরা সুন্নতে ইব্রাহিম হইল মুস যেটা আছে কাসু শারিব, খাঞ্চি দিয়ে কাতরাইয়া সুন্দর করিয়া ওটা বাট্টি করিয়া রাখা।
কাসু শাড়ি সুন্দর করে খাঞ্চিতে খাতরাইয়া রাখতা। তারপর হইল নাকর রুম, আপনি অজু করতা পবিত্র রইতা, আপনার নাকর রুম যেগুলা আছে হদ হইল 40 দিন, এর ভিতরে আপনি সিঁড়িয়া ফেলাইতা। আমরার ইমামর কৌল হইল গিয়া, যার কারণে বিশেষ করিয়া সিঁড়িয়া নাকর রুম গুলা পরিষ্কার করার চেষ্টা করতা। আপনার কোনো সময় রাস্তাঘাটে কোনো সময় পাওয়া যায় নাকের রুম অধিক লম্বা, এইগুলা নাকের সম্মুখ দিকে বাইর হয়ে গেছে গিয়া, যদি পরিষ্কার করেন না নাকর ভিতরে অজু করতে সময় পানির ছিটা বা পানি গিয়া নাকর ভিতরে পৌঁছিত নাই, অনেক ময়লা আবর্জনা ভিতরে আপনার রয়ে যাইব গিয়া। এটা পরিষ্কার হইতো, পাক হইতো, ও হাড্ডির ও বাজু পর্যন্ত নাকটা পরিষ্কার থাকতো আপনার আমার। নাকর রুম এটা সিঁড়িটা কিছু মানুষে ডরাইন বা দুঃখ পাইতা ভারত দেখা যায় লম্বা লম্বা ডর লাগে দেখি আনলে, এর লাগে এটা আমরা পবিত্রতা থাকতো। আমরা মুসলমান, আমরা সুন্নতে ইব্রাহিম এগুলো আমরা পালন করতাম। তারপরে ইয়া থাকছে বলে কি বগলের রুম পরিষ্কার করা। বগলের রুম 40 দিনের ভিতরে যদি কেউ সিঁড়িয়া ফেলাই না, আবু হানিফার কল সিঁড়া, ইমাম শাফি সাহেব কইতা সিঁড়িটা যদি কেউ পারেন না কুর্দি খাটক, এর লাগে 40 দিনের ভিতরে যদি এগুলা খাটন না ছিড়ন না, ই বন্দা কিন্তু মানে পরিষ্কার হালত থাকতে পারত নাই। যত গোসল করক তাই পরিষ্কার নাই, তার শরীর পাক নাই। এরপরে ইয়া থাকছে গিয়া আরেকটা হইল সুন্নতে ইব্রাহিম বলে কি, যে সুন্নতে ইব্রাহিম ইয়া থাকছে গিয়া বাচ্চার আর মুসলমানি দেওয়া, বাচ্চাদের মুসলমানি দেওয়া যতটুক সম্ভব। বাচ্চাদের ছেলেরারে বয়স 5-6 বছর হয়ে গেছে গিয়া মোটামুটি বুঝদার হয়ে গেছে, এই বাচ্চাটার ভালো সঠিক ডাক্তারের কাছে গিয়া সঠিক পন্থায় কোন জায়গা ডাক্তারের কাছে গিয়া বাচ্চার মুসলমানিটা আদায় করার। যত কম বয়স বাচ্চার মুসলমানিটা আদায় হইব তত রোগ মুক্ত হইবার লাগে এটা দায়িত্ব কার বলে গার্জেন টকলর মা এবং বাবার। কোন জায়গা তিলা পাইবা মুসলমানি দেনেওয়ালা কইবা ও ওই গেছে, তোমার রক্ত দেখলে ওই যায়, বুঝাইছেন জি না, এটা সঠিক হইতো নাই। সুন্নতে ইব্রাহিম এটা আপনার মুসলমানিটা সঠিকভাবে দেওয়াইবা আনলে মা বাবা বিশেষ করে দায়ী হইবা, গার্জেনটার উপরে দায়িত্ব। এতে 2000 লাগক 3000 লাগক, এটা খুব মানে গুরুত্ব সহকারে সুন্নতে ইব্রাহিমটা আদায় করতা। দয়া করিয়া বয়সটা বেশি হয়ে গেলে আবার প্রবলেম আইসিব, যার কারণে দেখুন জানি কোনো মেয়েরা আসল সুন্নতে হাজারা নাকর দাগা দেন না। ইলা কোনো মহিলা পাইবা, মহিলা কলেজ ইউনিভার্সিটি পড়িত্রা, এরা দেখবা নাকর মধ্যে দাগা দেন না, দুই খানো দাগা দিছন বলে এখানে প্রশ্ন করা হইল ইলা কত মহিলা সকলরে বলে বনগ তুমি এখানে দাগা দেও না বলে নাকর দাগা দিলে বয়স্ক দেখা যায়, বুঝা যায় ইতেন আর বুড়ো হইতা না না। এটা সুন্নতে ইব্রাহিম সুন্নতে হাজারা। এর লাগি মেয়ে সন্তান ছোট থাকা অবস্থায় 5-6 বছর 6-7 বছর ছোট রয়েছে, মা বাবার আওতায় রয়েছে, তুমি দেন সুন্নতে হাজারা আদায় করিলাও আর বাচ্চান তোর মুসলমানিটা কি করো আদায় করিলাও। ইলা কোনো ছেলেরা পাওয়া গেছে বাবা ফোন আইছি, গার্জেন সচেতন নাই, এরা বেঙ্গালুর চেন্নাই বাইরা রাষ্ট্রের মধ্যে কি খড্ডা গিয়া রুজি রোজগার খড্ডা বিবাহ খবর আইছে ডাক পড়ছে, এখন এই আলিম অকলর কাছে ফতোয়া জিকাইতরা সুন্নতে ইব্রাহিম মুসলমানি না দিলে বিবাহ হইবনি বলে না, এটা আদা করাও লাগবো। ও এখন বিবাহর সময় 25 বছর বয়স ডাক্তারের কাছে যাইতরা, ইলা ভাবা গেছে কেস। এর লাগি বড় লজ্জাজনক ব্যাপার, মুসলমানিটা সময় মতো আদায় হইতো, এটা দায়িত্ব কার এরা।